আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আশিক রহমান মির্জা। আর আজকে আমরা কথা বলবো টিওসি ফাইনাল টার্মের আরো ২ টি টপিক নিয়ে। সেটা হলো টিউনিং মেশিন অ্যান্ড পুশ জন অটোমাটা। এই ২ টা টপিক আমাদের ফাইনাল এক্সামে প্রায় 60 মার্ক ক্যারি করবে। আমরা এই টিওসি ফাইনালের ফার্স্ট পার্টে মোট ৪ টি টপিক কভার করেছিলাম। যে ৪ টি টপিক হলো কনটেক্সট ফ্রি গ্রামার, অ্যাম্বিগুয়াস গ্রামার, চমস্কি অ্যান্ড সিএফএল টু সিএফজি কনভারসেশন। আর এই ২ টি টপিক বাদ ছিল। যার মধ্যে একটি হলো পুস্টার অটোমাটা, অপরটি হলো টিউনিং মেশিন। এটা প্রায় 60 মার্ক ক্যারি করবে। সো আজকের ভিডিওতে আমরা এই ২ টা টপিক সম্বন্ধে খুব ভালো মতো জানার ট্রাই করব। টিউনিং মেশিন সম্পূর্ণ কভার করব এবং পুশডাউন অটোমাটার সিমুলেশন পার্টটা কমপ্লিট করব। এবং এছাড়াও আমরা চমস্কি ফর্মের একটা স্পেশাল উদাহরণ দেখব, যেটা আমরা ফার্স্ট পার্টে অবশ্যই কভার করেছিলাম। এবং এই উদাহরণটার মধ্যেই পুরো চমস্কির সকল ধরনের এক্সেপশন বা নিউ কিছু আইডিয়া যা আমাদের আগে উদাহরণও ছিল বাট একটু লুকানো অবস্থা ছিল, তার সম্বন্ধেও আমরা জানবো। তো চলো শুরু করি আমাদের আজকের টপিক। সো প্রথমে তো বলেই নিয়েছি, এটি প্রায় 60% মার্ক ক্যারি করবে। সো তাই টপিকটাকে গুরুত্ব দিয়ে চলো শুরু করি। আমরা প্রথমে জানবো সেটা হলো টিউনিক মেশিন। আচ্ছা, টিউনিক মেশিন নেওয়া জানবো আমাদের প্রথম টপিক। তো কোনো কিছু জানার জন্য তার ডেফিনিশনটা আমাদের অবশ্যই আগে জেনে নিতে হয়। আচ্ছা, ডেফিনিশন ঠিক একইভাবে যে আমরা যতগুলা টিওসি টপিক শিখেছি সবগুলো কিন্তু কিছু টাপলস ছিল। সেই কিছু টাপলস দ্বারাই আমরা তাদেরকে ডিফাইন করতাম। ঠিক একইভাবে এই টিউনিং মেশিনেরও কিছু টাপলস আছে। প্রায় প্রায়খানে বলছি, মোট 60টি টাপলস আছে। বাহ, অনেক বেশি। বেশি না, প্রায় আমরা সবকিছুতে ইউজ টু। 60টি টাপলস যদি আমরা দেখি, যেমন এই দেখো, কিউ আমরা চিনি, দেন সিগমা আমরা এটাকেও চিনি, দেন আসবে একটা নতুন, যেটা এইরকম দেখতে, টি এর মতো না, এটা ঢেউয়ের মতো। এটাকে বলা হলো ট্যাপ আলফাবেট। নামটা একটু পরে জেনে রাখি। আমরা তো ইতিমধ্যে জানি কিউ মানে যারা স্টেট গুলো রাখে, এটা কি সিগমা যা অ্যালফাবেট গুলো রাখে। আর নতুন একটা টার্ম আসলো, যেটা হলো ট্যাপ আলফাবেট রাখে। ট্যাপ আলফাবেট কোনগুলো বাকি আমরা একটু পরে জানছি। আগে টাপলস গুলো লিখে নিই। আর বাদ বাকি টাপলস কিন্তু আমরা আগে থেকেই চিনি, যেমন ডেল্টা, যেমন কিউ যা স্টার্টিং ইন্ডেক্সকে ডিক্লেয়ার করে। এছাড়াও থাকবে কিউ অ্যাকসেপ্ট অ্যান্ড কিউ রিজেক্ট। এই হলো টোটাল 60টি ট্যাপলস যা আমরা এই হলো টোটাল 60টি ট্যাপলস যা আমরা এই টিউনিং মেশিনকে ডিফাইন করতে ব্যবহার করব। তো প্রথমত আমরা আবার পরিচিতিটি জানি। আমরা জানি কিউ মানে এটা কি বোঝায়, স্টেট গুলা বোঝায়। সিগমা যা আমাদের অ্যালফাবেটকে মেনটেন করে। তো এখন যেটা নতুন একটা টার্ম যা আমরা পুরোপুরি অপরিচিত, সেটা হলো এই টি এর মতো দেখতে কিছু একটা জিনিস, যাকে আমরা বলবো ট্যাপ আলফাবেট। সো এই ট্যাপ অ্যালফাবেট কি ক্যারি করবে? ট্যাপ অ্যালফাবেট ক্যারি করবে এই ধরনের ব্ল্যাঙ্ক, এটাকে বলা হয় ব্ল্যাঙ্ক সিম্বল, কিংবা এই ধরনের ব্ল্যাঙ্ক সিম্বলকে কন্টেইন করবে এই ট্যাপ অ্যালফাবেট। আচ্ছা, এগুলা কি আসবে, কিভাবে আসবে, তা আমরা যখন এই টিউনিং মেশিনের সিমুলেশনটা শিখবো তখন সব চলে আসবে। তো যদি কোনো ধরনের টিউনিং মেশিনকে আমাদের ডিফাইন করতে বলে, টিউনিং মেশিনতে বলছে এগুলো আসলে কি, দিন শেষে আমাদের ঠিক আগের মতো যেমন আমাদের ডিএফএ ভিএফএ যেমনই ছিল, সেই যে গ্রাফ গুলো আমরা এঁকেছি, সেই গ্রাফটাকে আমাদের এই ডেফিনেশন দ্বারা ডিফাইন করতেই হতে পারে। সো সেইটা জানার জন্য চলো আমরা টিউনিং মেশিনটা একদম শুরু করি। সো 7টা টাপল সম্বন্ধে জানলাম, তার ব্যবহার বাকি আমরা একটু পরেই দেখব। প্রথমত সিমুলেশন যাওয়ার আগে আমরা কিছু ব্যাপার খেয়াল করি। ধরো এই হলো একটা স্টেট, পি স্টেট, এই হলো একটা স্টেট, কিউ স্টেট। আমরা যখন আগের টপিকগুলো শিখেছিলাম, ধরো এই স্টেট থেকে এই স্টেট যাওয়ার জন্য একটা ইনপুট রিড করতো। আমরা বলতেই পারতাম পি একে রিড করে কিউ নটে যেতে পারে। টিউনিং মেশিনে এই যে আমাদের ইনপুট মহাশয়, এখানেই একটু চেঞ্জ আছে। রিড করার জন্য সে কিছু শর্ত মেনটেন করবে।
শর্তটা কি? এইটা এভাবে না থেকে এভাবে থাকে। দেখো এ, তারপর হলো চিহ্নটা ঠিক এমন থাকে ইনপুটটা, ধরো বি, দেন আর। এটা দ্বারা আসলে কি বোঝায়? এইটাই হলো আমাদের টিউনিং মেশিনের মেইন খেলা। আমরা একে রিড করব, এটাকে বলা হয় রিড ইনপুট, যা যে ইনপুটটা রিড হবে এইটাকে বলে হলো রিপ্লেসমেন্ট, আর এই যে কমার এই পাশেটাকে বলে মুভমেন্ট। অর্থাৎ আমরা যেভাবে আগে শুধু শুধু রিড করে চলে যেতাম না, এখানে শুধু রিড হবে না, রিড হওয়ার সাথে সাথে কিছু কাজ হবে। কাজগুলা কি? যেমন প্রথমত ধরো এ রিড হবে, রিড হয়ে এর পরিবর্তে আমরা আমাদের সিমুলেশন স্ট্রিং এ বি কে অ্যাড করব, এবং এই আর দ্বারা বুঝাবে সেই সিমুলেশন স্ট্রিং এর লেফটে যাব নাকি রাইটে যাব। ব্যাপারগুলো শুনে একটু কনফিউশন লাগতেই পারে, জাস্ট বুঝে রাখি, জেনে নেই যে জিনিসটা এভাবেই কাজ করবে। যে ইনপুট রিড হবে, দেন সেই ইনপুটটা কিছু একটা দ্বারা রিপ্লেস হবে, দেন এইটা দ্বারা বুঝাবে সে রাইট দিকে যাবে অর সে লেফটের দিকে যাবে। জাস্ট এইটুকুই আপাতত তোমরা জেনে নাও। এতটুকু যদি জানা হয়ে থাকে তবে চলো আমরা এর আরো কিছু উদাহরণ দেখি। ধরো এমন করে, সমস্যা হচ্ছে কেন? আচ্ছা, ধরো এমন করে লেখা, ঠিক আছে, সি আর। তাহলে আমরা এটা দ্বারা কি বুঝলাম? এ রিড হবে, সি দ্বারা রিপ্লেস হবে এবং রাইট সাইডে মুভ হবে, যদি এমন লেখা থাকে। আর আচ্ছা, এই যে মুভমেন্টের জন্য প্রকাশ করা হয় আর ফর রাইট সাইড, এল ফর লেফট সাইড। সো যখন কমার পরিবর্তে মানে আর এল থাকবে, জাস্ট ভাববা যে আর মানে রাইটে মুভ হচ্ছে, এল মানে লেফটে মুভ হচ্ছে। তাহলে এইটা দ্বারা কি বোঝায়? জাস্ট দেখো আর আছে মানে এ রিড হবে, রাইটে মুভমেন্ট করবে। রিপ্লেসের জন্য কাউকে কিছু দিছি, তার মানে রিপ্লেস হবে না। যদি রিপ্লেসের জন্য কেউ না থাকে, রিপ্লেস হবে না। আর যদি এখানে আমি লিখতাম বি, তাহলে বলতাম এ রিড হবে, বি দ্বারা রিপ্লেস হবে, রাইটে মুভ হবে। যদি কিছু না থাকে তার মানে রিপ্লেস হবে না, এ এর মতোই থাকবে। আচ্ছা, সুতরাং আমরা একটা এর সাথে সাথে একটা লেফটে উদাহরণ জেনেই নিই। ধরো এ, এ কমা এল, তারা কি বুঝাচ্ছে? এ রিড হবে এবং এ দ্বারাই রিপ্লেস হবে এবং লেফটে মুভমেন্ট করবে। সো আপাতত যদি তোমরা এই ব্যাপারটা বুঝে থাকো, আমাদের সিমুলেশন পার্টে গেলেই আমাদের আর কোনো কনফিউশনই থাকবে না। চলো আমরা যাই আর যে নলেজ গুলো জেনেছি তা নিয়ে ইমপ্লিমেন্ট করা ট্রাই করি। এই টিউনিং মেশিনে কোশ্চেন আসতে দুই ভাবে। এক হলো তোমাকে গ্রাফিক্যাল অ্যাপ্রোচ, আগের মতো এরকম কিছু একটা গ্রাফ দিয়ে দিবে, তোমার এরকম কিছু কিছু গ্রাফ দিয়ে দিবে, সেখান থেকে আমাদের সিমুলেশন করতে হবে। অর তোমাকে টেবিলে কিছু ভ্যালুস দেওয়া থাকবে, ঠিক এই গ্রাফটাকেই টেবিলে রিপ্রেজেন্ট করা থাকবে। সেই টেবিল দেখে ইনপুট রিড করে করে আমরা সিমুলেশনটা করব। সো আপাতত মাথায় রাখো, এক্সামে দুই ধরনের কোশ্চেনই আসবে এবং খুব ভালো অ্যামাউন্টের মার্ক ক্যারি করবে। সো চলো, অনেক ধরনের আমরা গল্প বললাম, গল্প শুনলাম, চলো আমরা আসল কাজ শুরু করি। আসল কাজ, চলো এই টিউনিং মেশিন আসলে কোশ্চেনটা দেখতে কেমন, চলো দেখি দেখা ট্রাই করি। এই যে, তো এইটাই হলো তোমাদের একটা কোশ্চেন। আমাদের এমন কোশ্চেন দেওয়া থাকবে, সো বলতে পারি এটা গ্রাফিক্যাল ওয়েতে দেওয়া আছে। এই কোশ্চেনটা দেখে আমাদের এমন একটা সিমুলেশন, সরি, আচ্ছা আমাদের এমন একটা সিমুলেশন করতে হবে। এরকম স্ট্রিং দেওয়া থাকবে যাকে আমরা সিমুলেট করব। ওকে, সিমুলেট করব। একটু ঘিজিবিজি অনেক কিছু দেওয়া আছে, দেখেই ভয় পাচ্ছি। একদমই না, ব্যাপারটা খুব ইজি। আমরা কোশ্চেনটা দেখে যাই, তারপর শিখে নিব। ও আচ্ছা, এখান থেকে দেখি আমরা একটু ডেফিনেশন দেওয়া ট্রাই করি তো। তাহলে আমরা যদি বলি যে আমাদের টাপলস কি কি আছে বলো তো। টাপলস আছে এই পাঁচটি: কিউ স্টেট, সিগমা, ট্যাপ অ্যালফাবেট, ডেল্টা, দেন কিউ নট, কিউ অ্যাকসেপ্ট, কিউ রিজেক্ট। দেখো তো এখানে কি আছে না? এই দেখো, এই যে এগুলাকে বলা হয় হলো
ট্যাপ অ্যালফাবেট দেখেছো, ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক স্পেসের মতো কিংবা হ্যাশের মতো এদেরকে বলা হয় ট্যাপ অ্যালফাবেট। আর বাকিগুলা জিরো বলো, এক্স বলো, এগুলো আমাদের নর্মাল সেই সিগমা বা অ্যালফাবেট। Q1, Q2, Q3 আমাদের এই যে স্টেট কিউ। আর বাকি যেগুলো আছে স্টার্টিং স্টেট, অ্যাকসেপ্টেড স্টেট, রিজেক্টেড স্টেট। এই দেখো, এটা হলো স্টার্টিং স্টেট, আর এই যে রিজেক্টেড আর অ্যাকসেপ্টেড স্টেট গুলো দেওয়া আছে। সো আমরা কোশ্চেন থেকে কিন্তু ইজিলি তার টাটলস দ্বারা একে টিউনিং মেশিন বলতেই পারি। সো প্রথম কোশ্চেন আসতে পারে এই ধরনের যে তোমার একটা গ্রাফ দেওয়া থাকবে, ইনপুট দেওয়া থাকবে, বলবে সিমুলেট করে দেখাও। অর আরেক ধরনের কোশ্চেন আসতে পারে চাই এইচ, এমন তোমাকে টেবিলে কিছু ইনপুট দেওয়া থাকবে, মানে গ্রাফটাকে জাস্ট টেবিলে ইনপুট করা, দেন সেটাকে আমাদের রিড করে সিমুলেট করতে হবে। যদি একটু তোমাদের ট্রিলার দেখিয়ে যাই, ধরো এখানে কি হয়, কিউ নট থেকে Q1 এ যাওয়ার সময় জিরো রিড হয়, ব্ল্যাঙ্ক এই ট্যাপ আলফাবেট দ্বারা রিপ্লেস হয় এবং রাইটে মুভ করে। এটুকু তো আমরা একটু আগে শিখেছি না, যে টেবিলেও সেটা দেখতে চাই। দেখো, কিউ স্টেট থেকে ওয়ান স্টেটে যাবে, এ রিড করে এ কে এই ব্ল্যাঙ্ক স্পেস, এই ব্ল্যাঙ্ক আলফাবেট দ্বারা বা ট্যাপ আলফাবেট দ্বারা রিপ্লেস করবে এবং রাইটে মুভ করবে। সো গ্রাফ বলুক বা টেবিল বলুক, আমাদের জাস্ট এইটাকে সিমুলেশন করার জন্য ইনপুট গুলো রিড করে তা আপডেটস করতে হবে। তো চলো শুরু করা যাক কিভাবে আমরা কি করব। ওকে, যেহেতু গ্রাফটা অনেক বড়, তাই আহ এটাকে বোর্ডে দেখানো একটু মুশকিল, তাই ট্রাই করব এটাকে এখানে দেখানোর এবং বোঝানোর। আচ্ছা, বোঝানোর জন্য এখানেই ড্র করা হয়ে গেছে, এভাবে বোঝাতে সুবিধা হবে, ভালো হবে। ধরো এইভাবে তোমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে এবং এই গ্রাফটি তোমাদের সিমুলেশন করতে হবে। এই একটা স্ট্রিং দেওয়া আছে। তো সিমুলেশনের একদম প্রথম স্টেপটাতে আমরা কথা বলি। স্টেপ ওয়ান, এই যে স্ট্রিং, এই স্ট্রিংটাকে লেখো। এই স্ট্রিংটা সুন্দর করে লিখলা, হ্যাঁ। এই স্ট্রিং এর প্রথমে তোমাকে অ্যাড করতে হবে স্টার্টিং স্টেট। হ্যাঁ, স্টার্টিং স্টেটটা কে? Q1 স্টার্টিং স্টেট। এবং এই কথাটা খেয়াল রাখো, শেষে শেষে যদি ব্ল্যাঙ্ক স্পেস এইটা কিংবা এইটা না থাকে তবে অ্যাড করে নিবা। কি বললাম? না থাকে তবে অ্যাড করে নিবা। এখন হোয়াট ইফ কোশ্চেন, কি বললাম কথাটা বুঝো। ফার্স্ট স্টেপে আমরা Q1 অ্যাড করব এবং শেষে একটা ব্ল্যাঙ্ক স্পেস অ্যাড করব। এখন ধরো কোশ্চেনে এইটা মিন করছে দেখে এইটা দিছি, যেন হ্যাশ ইউজ করে নি। কোশ্চেনিতে হ্যাশ দ্বারা ব্ল্যাঙ্ক স্পেস ইন্ডিকেট করতাম, এখানে হ্যাশ ইউজ করতাম। এটা তো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, ধরো আমাদের কোশ্চেনটা এভাবে গিভেন দেওয়া আছে, তাহলে কি করতাম? তাহলে প্রথমে শুধু আমরা একটা Q1 অ্যাড করতাম, শেষে আবার এরকম করে আরেকটা ব্ল্যাঙ্ক স্পেস অ্যাড করতাম না। মানে কোথায় হলো, যদি এমন একটা ইনপুট দেওয়া থাকে তবে প্রথমে তো অলওয়েজ Q1 অ্যাড করবাই, এবং শেষে যদি ব্ল্যাঙ্ক স্টেট উপস্থিত না থাকে তবে দিয়ে নিবা। আর যদি অলরেডি উপস্থিত থাকে তবে আর এক্সট্রা করে আবার দিতে হবে না। সো এই গেল প্রথম কথাবার্তা বা স্টেপ ওয়ান এর কথাবার্তা। চলো স্টেপ টু তে আমরা শুরু করি বা সিমুলেট করি। এই যে একটা কথা বুঝো, এই যে বলি না যে শূন্য রিড হবে, কিছু দ্বারা রিপ্লেস হবে, দেন রাইট লেফট রাইট বা লেফটে মুভমেন্ট হবে। এই যে সিমুলেশনের কথা, ইনিশিয়াল টাইমে আমাদের ধরো সিমুলেশন এখান থেকে শুরু, এভাবে তোমরাও কিন্তু দাগ দিয়ে নিবা, ঠিক আছে? সো চলো শুরু করি। সো কি এটা দ্বারা কি বোঝাচ্ছে বুঝো। Q1 জিরো রিড করবে, Q1 জিরো রিড করবে। দেখো, Q1 জিরো রিড করবে, Q2 তে যাবে। আচ্ছা, আগে Q2 লেখো। লেখলাম, ঠিক আছে, Q2 তে গেল এবং রিড করে যাওয়ার সময় কি হবে, জিরো কে ব্ল্যাঙ্ক স্টেট দ্বারা রিপ্লেস হবে। এই যে জিরো কে, এই দেখো জিরো কে ব্ল্যাঙ্ক স্টেট দ্বারা রিপ্লেস করলাম এবং রাইটে শিফট করলাম। তার মানে জাস্ট এই দাগটা রাইটে দিয়ে দিবা। এটাই হলো রাইট আর লেফটের শিফটের ব্যাপারটা। বাদ বাকিগুলা লিখে নিলাম। তাহলে এখানে আসলে কি হলো ব্যাপারটা বুঝো। Q1
0 রিড করলো, Q1 0 রিড করলো, 0 রিড করে সে এই যে এখানে যেটা থাকবে তাকে দ্বারা রিপ্লেস হলো, জিরোটা দেখো জিরোটা রিপ্লেস হয়ে গেল এবং রাইটে মুভমেন্ট করলো এবং কালো দাগটা রাইটে মুভ করলো। যদি বলতাম লেফটে তাহলে লেফটে আসতো। ঠিক আছে, তো স্টেপ 2 আসলো। এবার চলো আমরা স্টেপ 3 তে যাই। স্টেপ 3 তে কি হবে, Q2 এবার কাকে রিড করবে বলো তো, যেখানে এই লাল দাগটা আছে, মানে যেখানে আমাদের এই দাগটা, এটাই হলো মিন করবে যে Q2 মহাশয় কাকে আসলে রিড করবে। সো Q2 রিড করবে 0 কে। দেখি তো Q2 রিড করবে 0 তে কোথায় যেতে পারে, খেয়াল করো Q2 0 রিড করে, Q2 0 রিড করে Q3 যেতে পারে। আচ্ছা লিখি তো আগে, তাহলে আমি এখানে আগে আপডেট করলাম Q3 তে যাবে। আর বাদ বাকি নর্মাল গুলাকে লিখে নেই, ঠিক আছে, যেগুলা আমার কোনো কাজে আসতেছে না। এই যে খালি তো এইটা রিড করবে না, তো এখানে ফাঁকা রাখলাম, দেখি কি হয় আসলে। Q2 যখন Q3 রিড করবে, 0 তে 0 রিড করবে, এক্স দ্বারা রিপ্লেস হবে এবং রাইটে যাবে। অর্থাৎ এখানে এক্স দ্বারা রিপ্লেস হলো এবং এই যে দাগটা কোন দিকে মুভ করবে, রাইটে মুভ করবে। তাহলে বুঝো Q2 Q2 0 রিড করলো, Q2 0 রিড করলো, এক্স দ্বারা রিপ্লেস হইলো, এক্স দ্বারা রিপ্লেস হইলো এবং কার্সরটা রাইটে মুভ করলো, কার্সরটা রাইটে মুভ করলো এবং Q3 স্টেটে ফাইনালে চলে আসলো। ওটা বুঝছি না, চলো এভাবে ফিনিশ করতে থাকি। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাই আমরা এখানে কতক্ষণ সিমুলেশন করব, এখন এমন করতেই থাকবো একবার জীবন জীবন ধরে? একদমই না, তোমাদের উদ্দেশ্যই থাকবে এই যে নয় অ্যাকসেপ্টেড নয়তো রিজেক্টেড স্ট্রিং এ পৌঁছানো। যখনই তোমরা অ্যাকসেপ্টেড বা রিজেক্টে পৌঁছা যাবা, দেখো এদিক দিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, এদিক দিয়ে যাওয়ার আর কোনো রাস্তা নেই। সো যতক্ষণ না অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড হচ্ছে, জাস্ট চলতেই থাকবে এইসব কাহিনী। সো চলো দেখি এবার কি হবে। কিউ থ্রি কিউ থ্রি 0 রিড করবে, Q3 দেখো তো 0 রিড করে কোথায় যায়, Q3 0 রিড করে Q4 এ যায়। আগে Q4 টা লিখি। সো নর্মাল যেগুলো থাকবে আমি সেগুলো লিখে নিই, হ্যাঁ, যেগুলো আমার রিপ্লেসের কাহিনী নাই। এই যে, তো এই যে মহাশয়, এই মহাশয় রিড করছে, তো যে এখানে নর্মাল রাখলাম আর দেখবো যে রিপ্লেস হবে কি হবে না। দেখ তো, যখন কিউ থ্রি 0 রিড করলো, রাইটে যাবে কিন্তু কিছু দ্বারা রিপ্লেস হবে না। কিছু দ্বারা রিপ্লেস না হলে অ্যাজ ইট ইজ ওই থাকলো, জাস্ট কি হলো, এই কার্সরটা রাইটে শিফট হলো। খুব ইজি, জাস্ট আমরা এটা দেখবো, কাকে রিড করে সেটা দেখবো, রিড করার পর যদি রিপ্লেস হয় রিপ্লেস করবো, নয়তো না, যেদিকে মুভ সেদিকে মুভ করে দেবো, ডান। তো চলো আমরা স্টেপ 5 লিখি। সো আগে যেগুলো নর্মাল নর্মাল সেগুলো লিখে নিব, যেন ভুল যেন না হয়। এই যে এক্স 0 যেটা রিড করবো সেটা একটু ফাঁকা রাখলাম, দেন পরবর্তী লিখে নিলাম। এইভাবে একটু আগে থেকে স্টেপ গুলো লিখে নিলে হবে কি, তোমার কিছু মিসিং যাবে না আর কি, নয়তো দেখবো দেখতে দেখতে মিসিং হয়ে গেছে। সো Q4 0 রিড করবে, Q4 0 রিড করে Q3 তেই যায়। সুন্দর করে আগে Q3 লিখে নিলাম। এখন রিড করার সময় কি হবে, 0 কে এক্স দ্বারা রিপ্লেস করবে এবং রাইটে যাবে। তার মানে এই যে 0 মহাশয় এক্স দ্বারা রিপ্লেস হলো এবং কার্সরটা রাইটে চলে গেল। ইজি পিজি। সো চলো স্টেপ 5 ও ডান, আমরা স্টেপ 6 করি। কোথায় কোথায় স্টেপ 6 কোথায়, এই যে স্টেপ 6। ওকে, তো আবার আমরা কি করব, যেগুলো নরমাল সেগুলোকে লিখে নিব, যেন ভুল আমরা বেশি ইগনোর করতে পারি। আচ্ছা, Q3 ব্ল্যাঙ্ক স্টেট, এই ব্ল্যাঙ্ক অ্যালফাবেটটা রিড করে কোথায় যাবে দেখি তো। এই যে Q3 ব্ল্যাঙ্কটা রিড করে দেখো, এটা কি লিখেছি, Q5 এ যায়। Q3 ব্ল্যাঙ্কটা রিড করে Q5 এ যায়। তো আগে এখানে সুন্দর করে Q5 টা লিখলা, এখন রিড করা আবার দেখি। তো Q3 ব্ল্যাঙ্কটা রিড করে লেফটে যাবে, কিন্তু দেখো তো কিছু দ্বারা রিপ্লেস হবে, ফাঁকা না, মানে সে রিপ্লেস হবে না, এজ ইট ইজ থাকবে। খালি এই যে এই কার্সর মহাশয়টা এবার লেফটে মুভ করবে, দেখছো, এতক্ষণ রাইটে মুভ করতেছিল, এখন লেফটে চলে আসলো। এই তো এরকম করতেই থাকবো যতক্ষণ না আমরা অ্যাকসেপ্টেড বা রিজেক্টেড পাচ্ছি। দেখি একটা সম্পূর্ণ করি, দেখি কত স্টেপ যেতে পারে। তো 6 এ আসি। তো এখন চলো স্টেপ 7।
অ্যাজ ইট ইজ আগে লিখে নিব, যেগুলো আমাদের চেঞ্জ হবে না। সো এই যেটা লিখলাম, এক্স লিখলাম, 0 লিখলাম, ব্ল্যাঙ্ক স্পেস দিলাম। এই যে মাঝের এক্সটা যেহেতু রিড করবে, এখানে কিছু একটা ঘটতেই পারে। তো দেখি চলো, কিউ ফাইভ কিউ ফাইভ এক্স রিড করবে, কিউ ফাইভ এক্স রিড করে কিউ ফাইভ এই যাবে। বাহ, সেলফ লুপে চলে আসছি, কিউ ফাইভ এই যাবে। এবং দেখো তো, এক্স রিড করার সময় জাস্ট লেফটে যাচ্ছে, কিছু দ্বারা কি রিপ্লেস হচ্ছে? কিছু দ্বারা রিপ্লেস হচ্ছে না, অ্যাজ ইট ইজ থাকলো। জাস্ট কি হলো, এই যে এইদিকে রিপ্লেস হয়ে, সরি, এইদিকে রিপ্লেস হয়ে গেল, সরি সরি সরি, এইদিকে শিফট হয়ে গেল, লেফটে শিফট হয়ে গেল। আর এক্স রিড করবে, লেফটে যাবে, বাট কোনো কিছু দ্বারা রিপ্লেস হবে না। ওকে, চলো আমরা শুরু করি এখন আমাদের স্টেপ 8। সো অ্যাজ ইট ইজ, যেগুলো নর্মাল কোনো কাজ নাই, আগে লিখবা, যেটা রিড করবে, যেখানে যাবে জাস্ট ফাঁকা রাখবো। তো দেখো কি হয়, কিউ ফাইভ 0 রিড করবে, কিউ ফাইভ 0 রিড করেও এলেই যায়, দেখছো? কিউ ফাইভ 0 রিড করে এলেই যায়, একদম ফেসেই গেছে মহাবেচারা। তো দিয়ে দিলাম কিউ ফাইভ, আবার লেফটে আসলো, কিছু তো আর রিপ্লেস হইলো না, সো অ্যাজ ইট ইজ ওকে লিখে দিলাম। সো এবার লিখে চলো আমাদের স্টেপ 9। কিউ ফাইভ এক্স রিড করে আবার লুপেই থাকবে, সো কোনো কিছু চেঞ্জ হবে না, জাস্ট রাইটে একটা, লেফটে চলে আসবে। সো লিখে দিলাম। এইবার খেয়াল করো, কিউ ফাইভ কিউ ফাইভ ব্ল্যাঙ্ক স্পেস রিড করে কিউ টু তে চলে যায়, কিউ টু তে চলে যায়, দেখছো? সো সুন্দর করে এখানে লিখে দাও, স্ট্রিন কিউ ফাইভ এক্স কে রিড করবে। এই দেখো কি হলো, কিউ ফাইভ এই ব্ল্যাঙ্ক স্পেসটা রিড করবে, করে কোথায় যাবে? কিউ টু তে যাবে। সো এখানে লিখে দিলাম কিউ টু। ও, আগের গুলা লিখি নাই তো, তাই জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে। আমরা আগে ইনপুট গুলাকে লিখে নেবো, হ্যাঁ। এই দেখো, যেগুলা ইউজ হবে না, এক্স জিরো, এই এই, তাহলে এই যে যখন লিখতে যাবো তখন সুবিধা হয়। কিউ ফাইভ ব্ল্যাঙ্ক স্পেস রিড করবে, কিউ ফাইভ ব্ল্যাঙ্ক স্পেস রিড করে কোথায় গেল? কিউ টু তে গেল। লিখলাম, এখন দেখি রিপ্লেস হবে কিনা। না, কিছু রিপ্লেস হবে না, জাস্ট রাইটে শিফট হবে। সো রাইটে শিফট হলো আর আগেরটাই বসে পড়লো। সো এভাবে কমপ্লিট করতেই থাকবা। বুঝানোর সাথে আমরা জাস্ট করলাম কি, ধরো এটা মুছে দিলাম, হ্যাঁ, মুছে দিয়ে বললাম কি যে এক্স রিড করে এদিকে যেতে পারবে, জাস্ট ব্যাপারটা ছোট করার জন্য। Cause এতক্ষণ কিন্তু আমাদের টিউনিং মেশিনটা বুঝাই ফেলছি যে কিভাবে সিমুলেশনটা কাজ করে। সো চলো ইতি টানি। এবার দেখো কি আসছে, আমরা 11 যখন আসছি, সবকিছু আমাকে নর্মাল গুলাকে লিখে নিব। এই যে 0 এক্স, এই, এখন দেখো, কিউ টু এক্সিট করে, কিউ টু এক্সিট করে রিজেক্টে চলে যায়। এই যে এভাবে লিখবা কিউ, তারপর লিখবা রিজেক্ট, রিজেক্টে যায়। এবং কার্সরটাকে কি করে, কার্সরটাকে রাইটে শিফট করে, কিছু দ্বারা কি রিপ্লেস হয়, কিছু দ্বারা রিপ্লেস হয় না, অ্যাজ ইট ইজ থাকবে। এই হলো আমাদের ইন্ডিয়ান অ্যান্সার। সো আমরা বলে দিব এই স্ট্রিংটা ইজ রিজেক্টেড। ঠিক এইভাবে আর কি কমপ্লিট করতে হবে। এখন আমি যেটা শর্টকাট করে মিলিয়ে দিয়েছি, এই লেভেলটা যতদূর যাবে তোমরা যেতে থাকবা, ইন দি এন্ড দেখবা কোনো না কোনো ভাবে এটা হয় রিজেক্টেড অ্যাকসেপ্টেড আসবে, হয় এভাবে রিজেক্টেড এসে থেমে যাবে। এই হলো তোমাদের একটা ফুল টিউনিং মেশিন সিমুলেশন। আমাদের জাস্ট এতটুকুই করতে হবে, টপিকটা এতটাই ইজি। চলো আমরা এখন এখন আমাদের সেই নোটে চলে যাই। এই যে, সো দেখো আমি জাস্ট দেখো এভাবে রিড করাইছি, ডানে গেছে বামে গেছে, বামে গেছে ডানে গেছে, জাস্ট দেখবা, রিড করাবা, লিখবা, নাথিং মোর নাথিং লেস। ইন্ডিয়ান হয় এরকম অ্যাকসেপ্টেডে যাবে, অথবা রিজেক্টেড আসবে। জাস্ট খেয়াল রাখবা কোন স্টেট থেকে কোন স্টেট যাচ্ছি সেটা সঠিকভাবে লিখবা, এবং যদি রিপ্লেস হয় তবে রিপ্লেস করবা, আর যদি এমন রিপ্লেস না হয় রিপ্লেস করবা না। আর এই কার্সর গুলা ভালো মতো শিফট করাবা, রাইটে গেলে রাইটে, লেফটে গেলে লেফটে। তো এই যে আরো অনেক প্র্যাকটিসেস আছে, যত পারবা প্র্যাকটিসেস গুলো করবা একদম শিখে। আচ্ছা, স্লাইডে তোমাদের এই যে এই সিমুলেশনটা আছে না, এর পরের স্টেপ থেকে ভুল করা আছে, বাট আমি এখানে কারেক্টটা দিয়ে দিছি, সো তোমাদের জন্য হেল্পফুল হবে।
চলো আমরা এর সেকেন্ড টাইপটা দেখি। সেটা হলো এই টেবুলার মেথড। এখন এই টেবিল থেকেও কিভাবে আমরা সিমুলেট করতে পারি, চলো এবার সেটা শিখি। আচ্ছা, আমরা আবারও এই আমাদের যে বড় প্রবলেমটাকে একটু ছোট করে নিয়ে এসেছি বোঝানোর জন্য, কারণ আপনারা বুঝলে খুব সহজে এটা করতে পারবেন। তো চলো শুরু করি। এটা হলো আমাদের টিউনিং মেশিনের সেকেন্ড টাইপস। সেখানে এমন টেবিল দেওয়া থাকবে, সেই টেবিল থেকে আমাদের ঠিক একইভাবে এইটাকে সিমুলেট করে বলতে হবে এটা কি অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। সো কিভাবে? আগে টেবিল সম্বন্ধে দেখি। টেবিলে কি বলছে? 0 নাম্বার স্টেট থেকে এ রিড করে 5 নাম্বার স্টেটে যাওয়া যায়। খেয়াল করো, 0 দেন এ দেন এভাবে কিছু একটা লেখা আছে। এটা বোঝায় স্টেট, এটা দ্বারা বোঝায় রিপ্লেস, এটা দ্বারা বোঝায় মুভমেন্ট, এটা হলো ইনপুট, এটা হলো বর্তমান স্টেট। সো 0 রিড করে, সরি, 0 থেকে এ রিড করে 5 এ যাবে এবং এটা দ্বারা রিপ্লেস হবে, রাইটে মুভমেন্ট করবে। ঠিক আগের মতোই। আগেও আমরা ধরো এটাকে এভাবে রিপ্রেজেন্ট করতাম জাস্ট, আর কিছু না। এই দেখো, এই যে এ স্ট্যান্ডস টু হ্যাশ আর। সো দিন শেষে এই কথা আর এই কথা পুরো সেমই কথা। 0 থেকে এ রিড করবে, 5 এ যাবে, হ্যাশ দ্বারা রিপ্লেস হবে, রাইটে মুভমেন্ট করবে। সো জাস্ট অ্যাপ্রোচটা ভিন্ন, সিস্টেমটা একই। তো চলো আমরা শুরু করি। আমাদের একটা গিভেন স্ট্রিং দেওয়া আছে। তো স্টেপ 1, দেখো তো স্টেপ 1 আমরা কি করতাম? কিউ নট অ্যাট মানে স্টার্টিং ইন্ডেক্স সেট করতাম। এখানে দেখো বলে দিছে 5 হলো আমাদের অ্যাকসেপ্টেড স্টেট, 3 হলো রিজেক্টেড স্টেট, আর 0 হলো স্টার্টিং স্টেট। সো আমরা কি করব? স্টার্টিং স্টেট অ্যাড করব এবং শেষে তাহলে বাকিগুলো লিখে নেই। দেখো বি এ এ বি স্টার। শেষে যদি মানে যে শেষে যদি ট্যাব স্টেট না থাকে তবে অ্যাড করতাম। ধরো এমন সিচুয়েশন নাই, তখন আমরা অ্যাড করতাম। বাট এখানে অলরেডি উপস্থিত, তবে আমাদের কিন্তু আর এখানে আরেকটা অ্যাড করতে হবে না। যখন অলরেডি উপস্থিত থাকবে তখন আর আমরা ভুলেও অ্যাড করবো না। এটাই আমি তোমাদের বলেছিলাম। তো চলো এখন এর পরের স্টেজে যাই। স্টেপ 2, তাহলে এখান থেকে আমাদের কাজ শুরু হবে। 2 শূন্য, দেখো তো বিডিট করবে। তাহলে আগে নর্মাল গুলো লিখে নিব। আগে শিখিয়েছি যে এভাবে নর্মাল গুলো শিখে নিলে ভুলগুলা কম হবে। তো দেখো, 0 বিডিট করবে, 0 0 বিডিট করে রিড করে 4 যাবে, 4 গেল, হ্যাশ দ্বারা রিপ্লেস হলো এবং কার্সরটা রাইটে মুভ করলো। ঠিক একই ভাবে, মানে কোনো পরিবর্তন নাই। স্টেপ 3, তো অলওয়েজ বলেছি যেগুলো নর্মাল সেগুলো আগে লিখবা। আমাদের কি স্টেট আর যেখানে এন্ট্রি পয়েন্ট মানে যেখানে যে কার্সরটা থাকবে সেইটাই ব্যতীত সবগুলো দেখো আমরা লিখে নিলাম। তো এখন চলো আমরা দেখি। 4 নাম্বার স্টেট থেকে এ রিড করবে, 4 নাম্বার স্টেট থেকে এ রিড করে 4এই যাবে। সুন্দর করে লিখে দিলাম 4 এবং এ কে এ দ্বারাই রিপ্লেস করবে এবং কার্সরটা রাইটে মুভমেন্ট করবে, রাইটে মুভমেন্ট করলো। হলো। চলো আমরা পরের স্টেপে যাই। মানে ঠিক আগের মতো একটা অবস্থায় আমরা। তো আগে নর্মাল গুলো লিখে নিব, যেগুলো কোনো কাজ করবে না স্টেপে, আর ইনপুট স্টেট গুলা খালি লিখবো না। এবার চলো, 4 এডিট করবে, 4 এডিট করে 4এই থাকবে, এ দ্বারা রিপ্লেস হবে, রাইটে যাবে। 4 একে রিড করে 4এই থাকলো এবং এ দ্বারাই রিপ্লেস হলো এবং কার্সরটা জাস্ট রাইটে দেয়া দিল। দেখছো, ইজি পিসি। স্টেপ 5, জাস্ট একটু লেন্দি হবে। তিন মেশিনটা কি জানো, তোমার ধরো অ্যান্সার করতে ধরো 20-30টা স্টেপ লাগলো, মানে 10-15 মার্ক যেহেতু দিবে, ধরো 15-20টা স্টেপ লাগলো। খালি স্টেপই লাগবে, আর বাদ বাকি কাজগুলা তোমরা ইজিলি করতে পারবা। তো আবার চলো এই যে নেক্সট স্টেপটা লিখি। তো যেগুলা কাজে লাগবে না সেগুলাকে লিখে নিলাম। তো দেখো তো, 4 বিডিট করবে, 4 বিডিট করে 4এই থাকবে, 4এই থাকলো, বি দ্বারা রিপ্লেস হলো এবং কার্সরটা রাইটে গেল। ডান।
এবার চলো আমরা নেক্সট স্টেপ করি। F6, তাহলে আগে নর্মাল ওয়াল লিখে নিব সব সময়, ভালো প্র্যাকটিস। আচ্ছা, এবার খেয়াল করো 4 হ্যাশকে রিড করবে 5 এ যাবে, 5 এ গেল এবং হ্যাশ দ্বারা রিপ্লেস হলো এবং কার্সরটা লেফটে দিয়ে দিল। এখানেই থামো। অলওয়েজ তোমরা এখানে খেয়াল রাখবা যে কোনটা তোমার অ্যাকসেপ্টেড স্টেট বা রিজেক্টেড স্টেট। দেখো 5, আমরা অলরেডি 5-এ চলে আসছি না, তার মানে আমরা বলে দিব 5 আমাদের যেহেতু অ্যাকসেপ্টেড স্টেট, তো বলে দিব এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। ব্যাপারটা খুবই ইজি। খালি আমাদের আসল এক্সামে টেবিলটাও বড় দিবে, প্রসেসটাও বড় হবে, বাট দিন শেষে ব্যাপারটা কিন্তু খুব ইজি। জাস্ট একটু শান্তভাবে দেখে টিউনিং মেশিনটা তোমরা সুন্দর করে অ্যান্সার করবা। আশা করি এক্সামে ভালো মার্ক এটাতে ক্যারি করবে, 20 থেকে 30 মার্ক তো ক্যারি করবেই। তো এই ছিল তোমাদের টিউনিং মেশিন নিয়ে সকল কথাবার্তা। এই যে এরকম টেবিলটা জাস্ট দেওয়া আছে, এখানে যেমন বলছে কি স্টার্টিং স্টেট 0, অ্যাকসেপ্টেড 6, তারপরে হলো রিজেক্টেড হলো 7। সো তোমরা জাস্ট এটাকে সম্পূর্ণ করবা এন্ড দ্যাটস ইট। এই ছিল টিউনিং পার্ট, টিউনিং মেশিনে সকল কথাবার্তা। চলো আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, যার নাম হলো পুশ ডাউন অটোমাটা। এন্ড সরি ফর দ্যাট, আমি এটা ফুল টপিক কভার করতে পারছি না, বিকজ এটা আমাদের এখনো আহ শেষ করা হয়নি, তো সামনেই হবে। আর এটা হলে আমি অবশ্যই সবটা গুছিয়ে নেক্সট পার্টটাও নিয়ে আসবো। পুশ ডাউনটা বড় টপিক, এটাকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটা সিমুলেশন, তারপর একটা ডিজাইনিং পার্ট, তারপর আরেকটা পার্ট আছে। সো আমরা এখানে পুশ ডাউন অটোমাটার সিমুলেশন পার্টটাই শিখবো। সো চলো এখানে আবার কিছু কথা বলি। পুশ ডাউন অটোমাটা ঠিক যেমন প্রত্যেকটার জন্য আমাদের কিছু ডেফিনেশন থাকে, পুশ ডাউনের জন্য কিছু ডেফিনেশন আছে। পুশ ডাউনের টাপলস কয়টা? 6টা। কিউ সম্বন্ধে আমরা জানি, যা স্টেট, সিগমা সম্বন্ধে আমরা জানি, এটা অ্যালফাবেট ক্যারি করে। ট্যাপ স্টেট টিউনিং মেশিনেও দেখে আসছি, যা কি করবে ব্ল্যাঙ্কটা এমটি স্ট্রিং বা ব্ল্যাঙ্কটা থাকতে পারে, কিছু কথা থাকবে, আমি এটা বলছি একটু পরে বলছি। ডেল্টা সে ট্রান্সমিশন ফাংশন, কিউ নট আর এফ। এখানে একটু দেখো আলাদা, এইটাও এমটি স্ট্রিং ক্যারি করতে পারে, এটাও এমটি স্ট্রিং ক্যারি করতে পারে। পুশ ডাউন অটোমাটাতে এইটা একটা আলাদা পরিচিতি আছে। যেমন ওইখানে আমাদের কি ছিল ট্যাপ স্টেট, এটার এখানে পরিচিতি হলো স্ট্যাক আলফাবেট। পুশ ডাউন এটাকে আমরা বলবো স্ট্যাক আলফাবেট। আর ঠিক আমরা যখন টিউনিং মেশিন পড়েছিলাম তখন আমরা এটাকে বলতেছিলাম কি ট্যাপ আলফাবেট, যা ব্ল্যাঙ্ক স্পেস বা হ্যাশকে ক্যারি করতেছিল বা কন্টেন্ট করতেছিল। আর পুশ ডাউনে কি বলবো স্ট্যাক আলফাবেট। কেন বলছি কি হচ্ছে এগুলো সব দেখে নিব। চলো আমরা শুরু করি আমাদের নেক্সট টপিক। সো লেটস স্টার্ট আমাদের সেকেন্ড টপিক, সেটা হলো পুশ ডাউন অটোমাটা। এটা টিউনিং মেশিনের মতো, টিউনিং মেশিনের মতো বাট একটু ভিন্ন। যেমন দেখো, টিউনিং মেশিনে আগে আমরা একটু রিক্যাপ করে আসি। টিউনিং মেশিনে একটা স্টেট থেকে যখন আরেকটা স্টেটে যাচ্ছিল, সে একটা ইনপুট রিড করতেছিল, রিড করে সে করছিল কি কিছু একটা দ্বারা রিপ্লেস হচ্ছিল এবং লেফট অথবা রাইটে মুভমেন্ট করছিল। এই ছিল আমাদের টিউনিং মেশিনের টপিক। আর পুশ ডাউনে এটাই একটু ভিন্ন হবে। ভিন্ন কি হবে আমরা যদি বলতে চাই, তো এটা কি টিউনিং মেশিনের ছিল। আর এখন কি আমাদের পুশ ডাউন অটোমাটা পিডিএ ঠিক কিভাবে কাজ করে। এখানে আসলে হয় ঠিক অন্য জিনিস, যেটা হলো ধরো এ বি দেন ধরো সি, এরকম একটা জিনিস। দেখো ভিন্নতা কি, এখানে এ রিড করে যাচ্ছিল, বিদা রিপ্লেস হচ্ছিল, রাইটে মুভ করছিল। বাট পুশ ডাউন অটোমাটাতে ব্যাপারটাই ভিন্ন। তো চলো এবার এটার পোস্টমর্টম করি, কি বুঝাচ্ছে। এখানে প্রথমত এই প্রথমটাকে বলা হয় ইনপুট, দ্বিতীয় এই যে বি দ্বিতীয়কে বলা হয় স্ট্যাক এলিমেন্ট, স্ট্যাক এলিমেন্ট। ওই যে বলেছিলাম পুশ ডাউন অটোমাটাতে এই ট্যাগটাকে বলা হয় স্ট্যাক এলিমেন্ট সংগ্রহ করে। এই যে প্রথমটা কি ইনপুট, দ্বিতীয়টা কি স্ট্যাক এলিমেন্ট। মানে পুশ ডাউনে এই স্ট্যাকের একটা ধারণা আমরা ইউজ করব। আর সিটা কি
এটাও স্ট্যাক এলিমেন্টেরই অংশ। তো ব্যাপারটা কি হবে আসলে, এই যে আমাদের একটা স্ট্যাক থাকবে, হ্যাঁ ধরো এইটার জন্যই আমাদের এটাই জন্যই হলো আমাদের ইমিডিয়েট স্ট্যাকটা। সো এটা তখনই রিড হবে যখন স্ট্যাকের টপে এই এলিমেন্টটা থাকবে। ধরো এ আছে, সি আছে, বি আছে, দেখো তো এখন কি স্ট্যাকের টপে বি আছে না, এরকম চেক করবে, এডিট করব স্ট্যাকের টপে কি বি আছে কি, আচ্ছা আছে, তবেই আমি কিউ থেকে এখানে যেতে পারবো। এবং যাওয়ার সময় সে কি করবে, স্ট্যাকে কে ছিল বি, বি কে মুছে দিবে, মুছে দিয়ে ধরো এখানে লেখা আছে ডি, ঠিক আছে, কি করবে এই বি কে মুছে দিয়ে এই ডি কে ইনসার্ট করে দিবে। তার মানে কি বোঝাচ্ছে, বি কে করবে পপ করে এই দিকে করে যাবে পুশ। সো এখানে ইনপুট কিভাবে রিড হবে, রিড হওয়ার আগে শর্ত দেখবে যে স্ট্যাকের টপ এলিমেন্টে এই যে পাশে যে লেখা থাকবে স্ট্যাক এলিমেন্ট আছে কিনা, যদি থাকে তবেই সে এই স্টেটে যেতে পারবে এবং যাওয়ার সময় এই বি কে পপ করে বের করে দিয়ে এই প্রান্তে যে লেখা আছে তাকে পুশ করে স্ট্যাকে চলে যাবে। ব্যাপারটা বুঝতে পারছি, এখানে রিড করার সময় স্ট্যাক চেক হয়। এখন হোয়াট ইফ ধরো বিটা এখানে না থেকে এখানে থাকলো, এখন তুমি বলবা ভাইয়া স্ট্যাকে তো বি আছে কিন্তু টপে যে নাই ভাইয়া, ও কি বলতেছে স্ট্যাকে বি থাকলেই হবে না, যদি বিটা টপে থাকে, যদি বিটা টপে থাকে তবেই সে কি করবে, রিড করে যেতে পারবে এবং যাওয়ার সময় টপ থেকে লাথি মেরে বের করে দিবে, বের করে এইখানে যে নতুন ভাইবাদার বানায় ফেলছে না, এখন দেখো একটা জায়গা থেকে আরেক জায়গায় গেছে, ওল্ড ভাইবাদারকে কি মানে বেড়ে দিয়ে তারা নিউ ভাইবাদার নিয়ে নিছে, টক্সিক ফ্রেন্ডস। তারা কি করছে, নিউ ভাইবাদারকে এই যে স্ট্যাক অ্যাড করে দিয়েছে, আর ওল্ড ভাইবাদার গুড বাই, জাস্ট কি করলো এক স্টেট থেকে আরেক স্টেটে যাচ্ছে, তখন যাবে যখন আমাদের স্ট্যাকে এই এলিমেন্টটা পাবে এবং ওকে কি করবে, পপ করবে, পপ করে ওকে পুশ করবে, দেন তার সম্পূর্ণ স্টেপটা শেষ করবে। অনেক কথা বলে ফেলেছি, চলো এটা সিমুলেশন দিয়ে আমরা বুঝার ট্রাই করি, তবেই আমরা খুব সহজেই বুঝতে পারবো। এই সিমুলেশন গুলো দেখার আগে আরো ছোট্ট ছোট্ট কিছু জিনিস শিখেছি, যেমন এই একটা দেখো, আচ্ছা এই একটা দেখো, এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা ওকে রিড করব, চেক করব স্ট্যাকেও আছে কিনা। এখন না তুমি ভাই খেয়াল করো, এটা মানো এমটি স্ট্যাক, যদি এখানে এ থাকে তাও কি বলতে পারবা না যে উপরে সবার উপরে এমটি এমটি স্ট্রিং আছে, কিছু নাই মানে তো ফাঁকা। তার মানে এই ধরনের ক্ষেত্রে অলওয়েজ কাজ করবে, কিন্তু কাজ করার সময় যখন শেষ হয়ে যাবে তখন কি করবে, জাস্ট এই এক্স মহাশয়কে এখানে এন্ট্রি দিয়ে চলে যাবে। তার মানে কি এমটি স্ট্রিং রিড করলাম, চেক করলাম এমটি কিনা, স্ট্যাক তো উপরে অলওয়েজই খালি, সো এটা অলওয়েজই কাজ করবে এমন লজিকে, জাস্ট কি করবে রিড করে যাওয়ার সময় এক্স কে স্ট্যাকে প্রবেশ করে চলে যাবে। সো এমন আরো কিছু ধরন দেখি, এক্স ওয়াই। সো কি বলবে, এক্স তখন রিড হবে যখন স্ট্যাকের টপ এলিমেন্ট ওয়াই হবে, এবং ওয়াই হলেই কি করবে, ট্রানজিশন করে ফেলবে, ট্রানজিশন করে যাওয়ার সময় ওয়াই কে রিমুভ করবে এবং এমটি কে প্রবেশ করাবে। আর এমটি প্রবেশ করানো লেখা না লেখা একই কথা। এই তো অনেক অপারেশন শিখে ফেলেছি, চলো এবার আমরা কিছু ডায়াগ্রাম দেখি আর সেটা সলভ করার ট্রাই করি সিমুলেশন দ্বারা, আর সিমুলেশনের কি কি স্টেপ আমরা তাও শিখে ফেলি। তো প্রথমত এগুলা দেখতে কিছুটা এমন, তোমাকে এমন একটা দিয়ে দিবে, সেটা হলো পুশডাউন অটোমাটা। টিউনিং মেশিন আর পুশডাউন অটোমাটা কিভাবে মানে আলাদা করবা, এই যে ইনপুটটা দেখে। সেখানে কি হচ্ছিল দেখো তো, সেখানে একটা জিনিস রিড হচ্ছিল ঠিকই, রিড হয়ে রিপ্লেস হচ্ছিল আর রাইটে মুভ করছিল, আর এখানে কি হচ্ছে, একসাথে দুইটা আছে মানে স্ট্যাক চেক হচ্ছে। এটা দেখে আমরা সহজে বুঝতে পারি এটা কি পুশ ডাউন অটোমাটা না এটা আমাদের টিউনিং মেশিন। সো এমন একটা সিনারিও দেওয়া থাকবে, আমাদের এরকম কিছু টেস্ট করতে বলবে, আর এভাবে আমরা কিছু একটা ডায়াগ্রাম ড্র করতে করতে সিমুলেশন করব। কিভাবে করব না করব চলো শিখে নিই। লেটস স্টার্ট আওয়ার নেক্সট টপিক, যেটা আমরা শিখছি হলো
পুশ ডাউন অটোমাটা। ধরো এমন একটা কিছু দেওয়া আছে, আমাদের বলছে এটাকে টেস্ট করতে। সো এই টেস্ট গুলা করার কিছু নিয়ম আমরা প্রথমেই শিখে নিই। শোনো, যদি ইনিশিয়ালি একদম এই স্টেপটা কিসের জন্য? ইনিশিয়ালের জন্য। ইনিশিয়ালি এই যে স্ট্রিং এর কোনো কিছু রিড করতে না পারে, যেমন দেখো ইনিশিয়াল থেকে এই কিউ ওয়ানে যাওয়ার কি কোনো রাস্তা আছে? এমটি স্ট্রিং, মানে কোনো ধরনের ইনপুট পাওয়ার রাস্তা আছে? নাই। তো ইনিশিয়ালি এমটি রিড করে যাবে। সাধারণত পুশডাউন অটোমেটাতে ইনিশিয়াল স্টেটটা এমনি দেওয়া থাকে, আর না দেওয়া থাকলে মনে করবা তুমি ঘাবড়া যাবে না যে ওয়ান রিড করে ওয়ান দিয়ে যেতে পারছে না, বাট এমটি স্ট্রিংটা যেতে পারবে। এই হলো একটা কথা। দুই, যদি, কথাটা খেয়াল রাখো, যদি ইনপুট রিড করে যাওয়া যায়, ইনপুট রিড করে যাওয়া যায়, প্রচুর বাতাস আসতেছে, যদি ইনপুট রিড করে যাওয়া যায়, যেমন দেখো কিউ ওয়ান থেকে ইনপুট রিড করে কোথাও না কোথাও যাওয়া যাচ্ছে, তো এমন সিচুয়েশন আছে, যদি ইনপুট রিড করে যাওয়া যায়, তবে যদি ইনপুট, দেখো ব্যাপারটা খেয়াল করো, প্রথমে কি বলেছি ইনিশিয়ালি, এই যে এটা কি বলেছি, এমটি স্ট্রিং রিড করে যাবে। আচ্ছা গেল, কজ এখান থেকে ইনপুট রিড করা কোনো জায়গা পাচ্ছে না। যদি ইনপুট রিড করে যাওয়া যায়, তবে দেখো এটা বোঝানোর ট্রাই করি। ধরো এই হলো তোমার বাড়ি, এখন তোমার কাছে যাওয়ার রাস্তা অনেকগুলা আছে, ঠিক আছে? তুমি এই রাস্তাও যেতে পারবা, এই রাস্তাও যেতে পারবা, এই রাস্তাও যেতে পারবা। ওকে, সো তুমি জাস্ট করবা কি, ধরো তুমি প্রথমে এই রাস্তাতে গেছো, সো এই রাস্তায় যাওয়ার সময় ধরো তোমার কিছু পরিশ্রম হয়েছে, সো তুমি কি এই রাস্তা থেকে তো লাফ দিয়ে এখানে আসতে পারবা না, তার মানে এই যে গেছো আবার কি করছো, ব্যাক করছো, সো এই যে অলরেডি এনার্জি খরচ হয়েছে, সো পরে যখন তুমি আবার এখানে যাবা, তবে এই এনার্জিটা নিয়েই যাবা। তার মানে ধরো প্রথমে তুমি ধরো এখানে ওয়ান রিড করে গেছো, ঠিক আছে, এখানেও ওয়ান রিড করে যাওয়া যায়, এখানেও ওয়ান রিড করে যাওয়া যায়, তো তুমি কি বলবা, ওয়ান রিড করে গেছো, পরে এখানে ব্যাক করছো, দেন এখানে আবার যাচ্ছ না, তার মানে এখানে যাচ্ছ তুমি ওয়ান এন্ড ওয়ান রিড করে। ব্যাপারটা বুঝো, এটা এভাবেই পুশ ডাউন কাজ করে। তো তুমি একটা রাস্তায় গেছো, তোমার এটা এনার্জি খরচ হয়েছে, তো তুমি যখন বললা এই রাস্তা যাওয়া বলছে, এটা আরেকটা রাস্তা তো যাওয়া যেত, তো তুমি লজিক্যালি থিঙ্কিং করবা, সেই রাস্তা থেকে ব্যাক করবা, দেন এই রাস্তাতে যাবা। সো অলরেডি তো একবার গেছো, সেইটা and নতুন এই রাস্তার খরচ। সো যখন তুমি এটাতে যাওয়ার কথা চিন্তা করবা, আগের দুই রাস্তাটা এখানে চলে আসবে, তাহলে কি আসবে, ওয়ান ওয়ান। সো এভাবে কি আপডেট হয়, এটাই আমি বোঝানোর ট্রাই করছি তোমাদের, যে যদি তুমি কখনো ইনপুট রিড করে ফেলো, ইউজ করে ফেলো, তবে ওইটা নিয়েই তোমাকে অন্য সব জায়গায় রাস্তাকে ভ্রমণ করতে হবে। এই কথাটা কেন বললাম, যখন আমরা সিমুলেশনটা করব একদম বুঝে যাব। তো চলো, অনেক কথা বললাম, সিমুলেশন ট্রাই করি, তবেই এই কথাগুলো মাথায় সুন্দর করে প্রবেশ করতে পারবে আমাদের। আচ্ছা, সো চলো আমরা সিমুলেশনটা টেস্ট করা শুরু করি। সো ইনিশিয়ালি দেখো, কিউ নট, এই যে ইনিশিয়ালি, এটা হলো আমার ইনিশিয়াল, কিউ নট থেকে আমি ওয়ান রিড করতে চাচ্ছি, বাট সুযোগ আছে, দেখো তো ওয়ান রিড করে কোথাও যাওয়া যায়? যাওয়া যায় না। সো দ্যাটস ওয়াই আমি এমটিটা ইউজ করলাম। দেখো এমটিটা ইউজ করলাম, ইউজ করে আমি কোথায় গেলাম, আমি গেলাম হলো কিউ ওয়ানে। তো যখন গেলাম কি হলো, স্ট্যাক চেক করলো, এমটি এমটি, মানে স্ট্যাক তো আমার প্রথম অবস্থায় কি, খালি, আচ্ছা খালি রইলো, দেন এমটি কে পপ আউট করলো, এমটি পপ আউট মানে তো কিছুই না, জাস্ট এই যে এই ডলার চিহ্নটাকে স্বীকৃতি করবে, পুশ করে যাবে, কারণ সিস্টেমটাই এমন ছিল যে রিড করার সময় এটাকে পপ করবে, এটাকে পুশ করবে। দেখো কিউ ওয়ানে আসলো এবং কিছু একটা বজ্জাতকে সে পুশ করে গেল, এটা হলো ডলার সিম্বল। আচ্ছা, সো দেখো একটা জিনিস খেয়াল করবা, অলওয়েজ বলছি, যখন তোমরা কোনো পয়েন্টে যাচ্ছ, তার সবগুলা পসিবল ওয়ে চেক করবা। এখন ইনিশিয়াল টাইমে তো আমি ওয়ান কে হিট করতে পারিনি, সো এখনো কিন্তু ও আমার টেস্টিং স্পটেই আছে। এখন জাস্ট আমরা কি করব, নেক্সট মুভ করব। সো এই লেভেলে আসলাম, লেভেল ওয়াইজ ভাববা, ঠিক আছে? এখন তুমি এই লেভেলে আসো, এখন কিউ ওয়ান থেকে তুমি ওয়ান রিড করা ট্রাই করবা, দেখো তো কিউ ওয়ান থেকে ওয়ান রিড করে কিউ ওয়ানে আসা যায়,
প্রথম ইনপুটটা লিখলা, ঠিক আছে, একদম প্রথম ইনপুটটা লিখলা। Q1 থেকে 1 রিড করে Q1 এ আসা যায়। সো তুমি 1 রিড করছো, ভালো কথা। রিড করার সময় কি করছো? চেক করছো স্ট্যাকের উপরে ফাঁকা আছে কিনা। অলওয়েজ ফাঁকা থাকে। সো এই কন্ডিশনেই তুমি রিড করে পৌঁছাতে পারছো। পৌঁছানো শেষে এখানে যে ব্যক্তি থাকবে তাকে তুমি স্ট্যাকে প্রবেশ করে দিবা। সো তোমার প্রিভিয়াস স্ট্যাক ছিল এটা। সো জাস্ট তুমি কি করলা? এই 1 কে পুশ করে দিলা। এখন দেখো, তুমি বলো ভাইয়া Q1 থেকে এম টেস্টিং রিড করে ডিরেক্ট Q2 তে যাওয়া যায়। যাও, কোনো সমস্যা নাই। কিন্তু যখনই তুমি কোনো ইনপুট রিড করে ফেলবা, যখনই তুমি কোনো ইনপুট রিড করবা, ওকে সাথে নিয়েই যেতে হবে। কথাটাই এটা। ওকে আমরা কি করব? সাথে করে নিয়ে যাব। তো যখন তুমি এই যে Q1, আমরা কিন্তু এই লেভেলে আছি, এই লেভেলে না কিন্তু। এই লেভেলের কাজ শেষ হয় নাই। একটা ইনপুটের থেকে পসিবল যত রাস্তা সব ট্রাভেল করতে হবে। তুমি বললা আমি এখান থেকে ভাইয়া যেতে পারবো Q2, যাও, কোনো সমস্যা নাই। তুমি রিড করবা কি কি? এই যে ইনপুট অলরেডি রিড করেছো সেটাও লিখবা, এবং ওর যাওয়ার পথে কি আছে এমটি সেটাও লিখবা। লিখলাম। এখন লেখার সময় এই অপারেশনটা করবা, কিছু থাকলে এমটি কে পপ করব, এমটি কে এন্ট্রি করব। সো দিন শেষে এই স্ট্যাকটাই তুমি নিয়ে এখানে আসলা। প্রথমে শুনতে একটু ঘিজিবিজি লাগবে, বাট দুই একটা স্টেপ করলে একদম বুঝে যাব। কাহিনী কি হচ্ছে, আমরা যে লেভেল থাকি, যদি ইনপুট ভুলেও রিড করে ফেলছে, তাহলে সেই ইনপুটটা যে যাব পরে সেই স্ট্যাক গুলাই পাশাপাশি ক্যারি হবে। এই জন্য দেখো, আমরা এটাতে এমটি দিয়ে যেতে পারছিলাম, কিন্তু এই এই রাস্তাটাও ক্যারি হবে। ওই যে বুঝিয়েছিলাম যে তুমি একটা পথে গেছো, তোমার তো এনার্জি খরচ হয়েছে। সো তুমি যখন ব্যাগ যে নতুনটা বের করবা, তুমি এইটাকে সহ কাউন্ট করবা। এই ওয়ান, এই যে ওয়ান, আবার এইটার এমটি রিড করে এখানে আসলাম। এটাই পার্ট হয়েছে। এবার দেখো তো, এই Q1 থেকে আর কোথাও কি যাওয়া যায়? আর কোথাও কিন্তু যাওয়া যাচ্ছে না। হোয়াট ইফ, জাস্ট একটা জিনিস বুঝো, হোয়াট ইফ এই পজিশনটা দেখো, Q1 থেকে Q2 আসলো, Q2 থেকে Q3 যাওয়া যাচ্ছিল এমটি সিম রিড করে, কোনো সমস্যা ছিল না। কিন্তু স্ট্যাকের উপরে কার থাকা লাগবে? দেখো তো, স্ট্যাকের উপরে কি আমাদের ডলার সাইনটা আছে? না থাকার কারণে কিন্তু Q1 থেকে Q3 যেতে পারলো না। কথা আমরা ওই যে মনে হচ্ছে শিখেছিলাম না, মিডে এমটি স্ট্রিং মানে ফ্রি টিকিট, ইজিলি যেতে পারবে। কিন্তু সমস্যা দাঁড়ালো এইটা। এই জন্যই এই Q1 থেকে আর এই Q3 আসতে পারলো না। হোয়াট ইফ যদি এখানে এইটা না থাকতো, এইটা না থেকে একটা ধরো সেম এমটি থাকতো, আমার কি হয়েছে, এরকম সেম এমটি থাকতো, এই সিনারিওটা খেয়াল করো। তুমি কি বলতাম? Q1 থেকে Q2 হয়ে আবার ডিরেক্ট Q3 আসা যায়। কথা আমার এরকম চাইছে যে আমার শর্তের সাথে মিলছে। সো তখন আমরা এভাবে কি দিতাম, আর একটা দাগ দিয়ে দিতাম Q3, দেন এই স্ট্যাকটা এখানে কপি হতো। সো কপি হয়ে কি হতো, ওয়ান, এর এখানে কি আর হতো, উপরে এমটি মানে কিছুই না। সো এখন এই পার্টে রিডটা কি হইতো, এই যে এইটা কপি প্লাস নতুন রাস্তাটা, তার মানে ওয়ান কমা এমটি কমা এমটি। আই থিঙ্ক ব্যাপারটা বুঝাতে পারছি। যখনই তুমি একটা পসিবল রাস্তা দেখছো, গেছো, নতুন পসিবল রাস্তা গেছো, একটাও কপি করে নিয়ে গেছো এবং সেই রাস্তাও খেয়াল করছো। যদি কোনো পুষ্পপের অপারেশন থাকে করবা, নয়তো না। আরেকটা রাস্তা আছে, যাবা, পুষ্পপের অপারেশন থাকলে করবা, বাট আগের দুইটা রাস্তা কিন্তু সহ হিসাব করে যাচ্ছ। এখন চলো এখানে আরেকটা হোয়াট ইফ শিখি। হোয়াট ইফ এখানে এইটা বলতো যে তুমি এমটি রিড করো, সমস্যা নাই, তুমি এমটি রিড করো কোনো সমস্যা নাই, বাট রিড করার শর্ত হলো ওয়ান থাকতে হবে। তো এখন দেখো এটা কেমন হইতো। তো কি বলতাছি, Q1 থেকে Q2, এই যে এই রাস্তা দেখলাম। এখন খেয়াল করতেছি Q1 থেকে Q3 যাওয়া যায়, এমটি স্ট্রিং চাইছে। আর সো আমি আরামসে ইউজ করতে পারি। আচ্ছা, এমটিতে আসি। সো এখানে Q3 তখন যেতে পারবা যখন তোমার স্ট্যাকের উপরে ওয়ান থাকবে। দেখো তো, স্ট্যাকের উপরে অলরেডি ওয়ান আছে না, তার মানে তুমি এটাতে যেতে পারবা। সো এই দেখো, Q3 গেলাম এবং যাত্রা পথ হবে ওয়ান, এই যে ওয়ান, এইটা রাস্তা, এইটা রাস্তা। সো ওয়ান, এইটা, এইটা,
গেলাম। লাস্ট পার্টটা জাস্ট খেয়াল করো, এই স্ট্যাকটা এখন এখানে আসবে না। তো দেখো স্ট্যাক থেকে কি হলো, ওয়ান রিমুভ হয়ে গেল, এই যে ডলারটা থাকলো আর এই ওয়ানটা জাস্ট রিমুভ হয়ে গেল। দ্যাটস ইট। এটাই হলো পুশ ডাউন অটোমাটার ব্যাপার স্যাপার। সো তোমার লেভেল ওয়ান এর সব কাজ ডান। এইবার তুমি যখন এই লেভেলে আসবা, তোমাকে ওর জন্য চিন্তা করে ড্র করতে হবে, ওর জন্য চিন্তা করে ড্র করতে হবে, ওর জন্য চিন্তা করে ড্র করতে হবে। মানে প্রতি লেভেলে যতগুলো আউটপুট আসবে সবার জন্য এভাবে ট্রি করে 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 সিমুলেশনটা সলভ করতে হবে। সো চলো চলে যাই আমাদের নোটে, আর ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে বোঝার ট্রাই করি, আরো স্মুথ ওয়েতে। আমরা চলো এইটাকে দিয়ে শুরু করি। সো আমরা আছি কোথায়? আমরা আছি হলাম এই মহাশয়ে। সো এখন আমাদের প্রথম কথা, আমরা চাচ্ছি জিরো রিড করব। দেখো তো ওখান থেকে জিরোতে যাওয়ার কোনো রাস্তা আছে? নাই। সো এমটিটা ইউজ হইলো, দেখো এমটিটা আমরা ইউজ করলাম, করে কিউ ওয়ানে গেলাম, কিউ ওয়ানে থেকে এই দেখো এটাকে পুশ করে দিলাম। দেন আমরা এখন আছি বর্তমানে কিউ ওয়ানে। ওকে, কিউ ওয়ানে আছি। এবার আবার দেখবো এগুলো রিড করা সম্ভব কিনা। দেখো তো কিউ ওয়ান থেকে জিরো রিড করা সম্ভব। এই যে কিউ ওয়ান থেকে জিরো রিড করা সম্ভব যখন স্ট্যাকের উপরে এমটি থাকবে। দেখো তো স্ট্যাকের উপরে স্টিল এমটি না, উপরে এমটি মানে তো অলওয়েজ এমটি। তো এই শর্তটা মানবে। আচ্ছা, সো এই দেখো শর্তটা মানলো, এবং মানার সময় জিরোকে পুশ করে গেল, স্ট্যাকের উপরে জিরোকে পুশ করে গেল। কি মানে আসলো? আচ্ছা, দেখো তো এই রাস্তা ব্যতীত আর কোনো রাস্তা আছে শূন্য রিড করে আর কোথাও কি যেতে পারবে? আর কোথাও কিন্তু যাইতে পারতেছে না। ঠিক আছে, এখন ধরো তোমাদের মাথায় একটা প্রশ্ন আসলো, ধরো এখানেও যদি শূন্য থাকতো তাহলে কি হতো বুঝো? শূন্য রিড করবে যখন স্ট্যাকের উপরে, মানে আমি কি বলছি এটা হোয়াট ইফ আনছি বুঝানোর স্বার্থে, যে ধরো এখানেও ধরো একটা শূন্য, হ্যাঁ, তাহলে কি হইতো, এই শূন্য তো রিড করছেই, আবার আরেকটা পাত দেখছে, এই পাতটা তখন রিড হতো যখন স্ট্যাকের উপরে জিরো আছে। এখন দেখো তো স্ট্যাকের উপরে জিরো আছে, হ্যাঁ, রিড হতো। তাহলে এটা সুন্দর করে এখান থেকে আরেকটা পথ আসতো, এবং যেটা হলো কিউ টু হতো, স্ট্যাকটা আপডেট হতো। সো কি করতো, এই জিরোকে পপ করতো। সো এই জিরোটা তখন স্ট্যাকটা আবার এখানে সুন্দর করে আঁকবা। ঠিক আছে, এই যে আঁকলাম ডলারটা, ধরো এটাই আমাদের গরিবের ডলার। সো কি হলো, জিরো পপ হলো, জিরো পপ হলো, এবং এমটি প্রবেশ করলো। তো দেখো এখান থেকে হবে আসতেই পারতাম। জাস্ট দেখবা যতগুলো পসিবিলিটি। ও, এখন তো এটা ইনপুটটা লিখে নেই, এই যে এটা ইনপুটটা, তাহলে কি হতো, প্রথমত এই জিরো রিড করছে, দেন সেকেন্ড পার্ট যেহেতু, সো এইটা তো অলওয়েজ এটা থাকবেই, এইটা থাকবে, তার সাথে এইটার পাতের ইনপুটটা লিখে দিবা। মানে অলওয়েজ পাথ ইনপুটটা সাথে নিয়ে আগাবে। সেভাবে স্ট্যাকটা কপি করে নিছে, নেওয়ার পরে সে পপ করছে, সেভাবে ইনপুটটা কপি করে নিবে। সো হোয়াট ইফ এর সিজন শেষ। নাও লেটস ব্যাক টু আওয়ার অরিজিনাল সিমুলেশন। সো এখন আমরা আছি এই স্টেটে, আর আমরা অলরেডি এই ইনপুটকে রিড করে ফেলেছি। সো নাও আবার নেক্সট ইনপুট রিড করা পালা, জিরো রিড করব, কিউ ওয়ান থেকে আবারও জিরো রিড করব। সো জিনিস হিসেবে বলতেই পারি আমাদের এই স্টেপটাই রিপিট হচ্ছে। সো যা শর্টকাটে ওকে মুছে দিলাম। এবার দেখো ওয়ান রিড করা পালা, কিউ ওয়ান থেকে, কিউ ওয়ান থেকে ওয়ান রিড করে কিউ টু যাওয়া যায়, কিউ ওয়ান থেকে ওয়ান রিড করে কিউ টু যাওয়া যায়। কখন যেতে পারবা, যখন তুমি স্ট্যাকের উপরে একটা জিরো পাবা। দেখো তো স্ট্যাকের উপরে এই প্রান্তে জিরো আছে না, সেই দেখো এই জিরোটাকে পপ করলো, দ্যাটস ওয়াই কিউ ওয়ান থেকে কিউ টু যেতে পারলো। এই দেখো একটা জিরো পপড আউট হয়ে গেছে। আর পুশ কি হলো, এমটি, এই জন্য উপরে কিছু লেখে নাই। যদি এখানে বলতো বি, তাহলে এখানে উপরে বিটা দিয়ে দিতাম। ওটা সেক, সরি, কোথায় গেল, হ্যাঁ, এই যে। সো আমাদের দ্বিতীয় ইনপুটও হিট করে দিলাম, একটা একটা হিট করবো, একটা একটা কেটে দিবা। সো এইবার আমরা কোন স্টেটে আছি, আমরা আছি এই স্টেটে। আগের গুলা মুছে দিই যেন হিজিবিজি না হয়। আমরা এখন আছি এইখানে। ওকে, আচ্ছা, এই কিউ টু থেকে ওয়ান রিড করে কোথায় কোথায় যাওয়া যায়? দেখো ওয়ান রিড করে এই কিউ টু তেও যাওয়া যায়,
এখানে যাওয়া যাচ্ছে না, এমটি রিড করার সম্ভাবনা আছে যদি আমাদের স্ট্যাকের উপরেও থাকে। সো আমরা অলওয়েজ যদি লুপ থাকে লুপকে বেশি প্রায়োরিটি দিব। লুপ থাকলে অলওয়েজ লুপেই প্রথমে ঘোরাঘুরি করে আসবো। তো লুপে ঘোরাঘুরি করে আসি, ওয়ান যাবে যদি স্ট্যাকের উপরে শূন্য থাকে। দেখো তো স্ট্যাকের উপরে শূন্য আছে, সো ওয়ান সম্ভব। সো ওয়ান ঘুরলো, স্ট্যাকের উপরে শূন্যটাকে পপ করলো এবং এমটি প্রবেশ করালো। এই দেখো কিউ ওয়ান থেকে, সরি এটা না, এটা না, সরি সরি সরি, এই যে কিউ টু থেকে কিউ টুই আসলো, ওয়ান রিড করলো, স্ট্যাকের উপর থেকে শূন্যটাকে পপ করলো এবং এইটা রাখলো। ডান। সো এখন কি হবে, অন্য পাথ দেখবে, অন্য পাথ সম্ভব কিনা। এখন দেখতেছি কি কিউ টু দ্বারা এখানে একটা পাথ সম্ভব যদি যদি আমাদের এই স্ট্যাকের সর্ব উপরেরটা কি থাকে, ডলার থাকে। কি বলেছি, যখন একটা পাস সিলেক্ট করবা তখন এই পুরাটাই কপি হয়ে এখানে চলে আসে, তাই না? সো দেখো ওয়ানটাও চলে আসবে, অ্যাজ ইট ইজ ও চলে আসবে। সো চলে আসে মানে কি, আমাদের সবার উপরে কি আছে, ডলার সাইন। দ্যাটস ওয়াই এই ইনপুটটা এখন রিড করতে পারতেছে। এমটি রিড হলো, ডলার পপ হলো, এমটি প্রবেশ করলো। এই দেখো ওয়ানের সাথে এমটি রিড হলো, ডলার পপ হলো, আর একটা এমটি প্রবেশ করলো। এই ছিল আমাদের পুশ ডাউন অটোমাটা সিমুলেশন। আমরা আরো কিছু সিমুলেশন আছে, আমরা দেখি একদম ক্লিয়ার হয়ে যাব। যেমন এইটাতেও দেখো, ইনিশিয়ালি আমাদের জিরো রিড করার ইচ্ছা আছে, কোনো এই কিউ নট থেকে জিরোতে যাওয়া সম্ভব না। সো আমরা এখন ট্রাই করলাম কি দিয়ে, এমটি দিয়ে কোথায় কোথায় যাওয়া যায়। দেখো প্রথম এমটি দিয়ে আমরা যেতে পারবো কিউ টু, সুন্দর করে লিখলাম, সরি কিউ ওয়ান, এটা ওয়ান লিখেছি আর কি, সরি। সো কিউ ওয়ানে গেলাম। সো কিউ ওয়ানে যাওয়ার সময় কি হলো, স্ট্যাকে একটা ডলার প্রবেশ করে ফেললো, স্ট্যাকে ডলার প্রবেশ করে ফেললো। এখন দেখতেছি কি, এই এই কিউ নট থেকে কিউ ওয়ান দিয়ে আবার কিউ টু যাওয়া যায়। সো এখন আমাদের উদ্দেশ্য হলো কি, আবার কিউ ওয়ান থেকে যাত্রা করা। তো এবার আমরা এভাবে যে বাইপাস করে কিউ টু আসলাম। তো যখন বাইপাস করছো, সো অলরেডি এই মহাশয় আর এই মহাশয় দুইজনে রিড করতে হবে, যে দুইজনকে রিড করলা এবং দিয়ে দিল কিউ টু। এন্ড কি বলেছি, অলওয়েজ পার্ট গুলো কপি হবে। এই যে স্ট্যাকটা এখানে কপি হলো। সো এখানে দেখো তো কিছু কি পুশ হবে, কিছু পুশ হয় নাই বলে সেম সেমই রাখছে। যদি এখানে ধর একটা বি থাকতো তাহলে এটার উপরে কিন্তু বি চলে আসতো। আচ্ছা, এখন দেখি আরো কোথাও যাওয়া যায় কিনা। এখানে কিউ টু কিউ থ্রি, দেখো তো কিউ থ্রি থেকে আবার কিউ টু থেকে আবার কিউ টু যাওয়াই যায় যদি আমাদের স্ট্যাকের সবচেয়ে উপরে এলিমেন্টটা ডলার থাকে। দেখো তো ডলারটা আসে না, তার মানে তুমি কিউ থ্রিও যেতে পারবা। দেখো কিউ থ্রি গেলা, তাহলে একটা ইনপুট রিড, দুইটা ইনপুট রিড, তিনটা ইনপুট রিড, এই যে পাশাপাশি লিখলা এন্ড স্ট্যাক থেকে ডলারটা মুছে দিলা। সো এই কিউ নট থেকে যেখানে যেখানে যাওয়া সম্ভব আমরা সবগুলো পসিবিলিটি এই প্রথম ধাপে শেষ করলাম। সো আমার লেভেল ওয়ান ডান। এখন আমরা এই লেভেল টু থেকে খেয়াল করব, এই যে যতগুলো স্টেট আসছে না, প্রত্যেকটার জন্য ইনপুট রিড করা ট্রাই করবো। সো দেখো আমাদের স্টিল কিন্তু জিরো আমরা রিড করতে পারিনি। সো এবার আবার ট্রাই করবো, দেখি জিরোটা রিড হয় কিনা। এখন দেখো একদম প্রথমে কি আছে, প্রথমে আছে হলো কিউ ওয়ান। কিউ ওয়ান থেকে জিরো রিড করে চাওয়া যায় যদি স্ট্যাকটার উপরে এমটি খালি থাকে। মানে দেখো তো এটার উপরে তো অলওয়েজ খালি, মানে এই চিহ্ন দেখলে মাথায় রাখবা কি, তুমি ইউজ করতেই পারবা, কোনো কথা নেই। আচ্ছা, তো জিরো রিড করবে এবং জিরোকে পুল, মানে এই যে এই জিরোকে পুশ করবে। সো দেখো এইটা থেকে এখানে আসলো এবং জিরোকে পুশ করলো। ঠিক আছে। আচ্ছা, চলো এবার আদার ওয়ে দেখি। কারণ আদার ওয়ে কি, যে আমার তো জিরো রিড করে এদিকে যেতেও পারি। এদিকে জিরো রিড করার কোনো রাস্তা নাই, কিন্তু এমটির তো রাস্তা আছে। এই জন্য দেখো, এই যে কিউ ওয়ান থেকে কিউ টু গেল, কিভাবে গেল, আগের পুরো স্ট্যাকটাই দেখো ফার্স্টে কপি করছে, কপি করলো। এই দেখো ইনপুটটাও ওকে কপি করছে, কপি করলো। তাহলে দেখো ব্যাপারটা কেমনে সাজাচ্ছি, যে এবার জাস্ট এই এমটি স্ট্রিংটা রিড করে যাচ্ছে। এই যে এমটি স্ট্রিংটা লিখলাম, এবং কখন রিড করবে, যদি স্ট্যাকে এমটি থাকে এবং এমটি প্রবেশ করাবে। স্ট্যাকে এমটি ছিল, এমটি প্রবেশ করালো, আর ইন্ডিয়ান এই যে প্রবেশ করে ফেললো। মানে লজিকটা আমি আবার একটু ক্লিয়ার করার ট্রাই করি। ইনপুটটা তখনই রিড হবে, ইনপুট গুলো তখনই রিড হবে যখন স্ট্যাকে এই মহাশয়রা থাকবে, এবং ইনপুট রিড হওয়া শেষে হয়ে গেলে এদেরকে পুশ করবা। এবং প্রত্যেকটা নোডের জন্য পসিবল সকল ওয়ে গুলা চেক করবা। ওয়ে গুলা চেক করার সময় ধরো তুমি এই রাস্তায় আসছো,
সো যখন এই রাস্তা ব্যতীত অন্য কোনো রাস্তায় যাবা, তাহলে এই স্ট্যাক আর এই ইনপুটটাকে কপি করে এখানে বসায় নিবা। যদি যাওয়া সম্ভব হয়, যে আমাদের নীতিটা মানলে যে কিছু পপ করার মতো অবস্থায় আছে, তাহলে যেতে পারবে, এই যে গেল এবং যে পসিবিলিটি নিয়ে আসলো। ঠিক এভাবেই দেখো প্রত্যেকটা কমপ্লিট হয়েছে। সো আমি বলবো লজিক যতটুকু বলেছি ততটুকু জাস্ট তোমাদের এক্সপ্লোর করতে হবে, বাকিটা তোমরা ইজিলি পারবা। যেমন ধরো আমরা এই স্টেট থেকে ধরো একটা র্যান্ডমলি বলি, যেমন কোন স্টেট থেকে দেখবো, ধরো এই স্টেট থেকে, হ্যাঁ ধরো এগুলা কিছু নাই। সো Q1 থেকে আমরা এখানে 1 রিড করা প্ল্যান করতেছি। সো Q1 থেকে 1 রিড করব। সো 1 রিড করে Q1 এ আসে, দেখো 1 রিড করে Q1 এ আসলো, এন্ড 1, এই দেখো 1 রিড করে Q1 এ আসবে এবং 1 পুশ করবে, এই দেখো স্ট্যাকে 1 পুশ করলো। এবং এর পরবর্তী দেখো, এর পরবর্তী এখান থেকে যেখানে গেছে প্রথমত স্ট্যাকটাকে কপি হয়েছে, ইনপুটটাও দেখো যে 1 কপি হয়েছে, তারপর অন্য পসিবল রাস্তাগুলো অ্যাড হবে, যদি শর্ত মানে যাবে নয়তো যাবে না। এই ছিল পুশ ডাউন অটোমাটা সিমুলেশন। টপিকটা ইজি, হয়তো তোমরা পেছিয়ে যেতে পারো, কথাগুলো শোনা অনেক কিছু মনে হচ্ছে, বাট জাস্ট খেয়াল রাখবা যতটুকু বলেছি ট্রাই করো, হয়ে যাবে। যে আমরা যদি কোনো ইনপুট রিড করতে চাই, দেখো যদি কোনো ইনিশিয়াল টাইমে কোনো ইনপুট রিড করা অবস্থা ছিল না, এমপিসি রিড করে চলে গেছি, দেন আমাদের স্ট্যাকটা ফিল আপ করছি। ইনপুট রিডের ক্ষেত্রে অলওয়েজ শর্ত মাথায় রাখবা, এই ইনপুটটা তখনই রিড হবে যখন এই সেকেন্ডটা স্ট্যাকে উপস্থিত থাকবে এবং রিড হয়ে গেলে এই 3 নাম্বারটা পুশ হয়ে যাবে। আর যখন তুমি একটা জায়গা থেকে মাল্টিপল ওয়েতে যাওয়া ট্রাই পাবা, তখন প্রথম রাস্তা থেকে যখন তুমি সেকেন্ড রাস্তায় যাচ্ছ, অবভিয়াসলি এই পার্ট গুলো এক্স্যাক্টলি দেখো ওকে বসবে, দেন শর্ত পূরণ হবে। যদি শর্ত পূরণিত হয় তবে এই স্টেপটা আসবে, নয়তো আসবে না। মানে সে আমার প্রথম লজিক, তুমি এই রাস্তা থেকে যখন ব্যাক করে এই রাস্তায় আসবা, অবভিয়াসলি এই রাস্তায় কষ্টটুকু থাকবে। আবার এই 2 রাস্তা শেষে তুমি আরেকটা রাস্তা পাইছো, তার মানে কি এই 2 রাস্তাতে এখানে থাকবে, সাথে নতুনটা অ্যাড হবে। এই ছিল পুশ ডাউন অটোমাটা নিয়ে প্রথম সিমুলেশন পার্টটা। এই টপিকটা আরো 2টা এক্সটার্নাল পার্ট আছে, 2টা পার্ট যখন আসবে অবভিয়াসলি আমি ট্রাই করব সবটার সাথে এটাকেও আরেকবার রিক্যাপ করে আরো বড়ভাবে দেখানো। তবে আশা করি এই 3টি সিমুলেশন করলেই সবটা ক্লিয়ার হবে, আর সাইড নোট গুলোও দেওয়া আছে। সো এই ছিল আমাদের পুশ ডাউন অটোমাটা নিয়ে সকল কথাবার্তা। সো আমরা এই ভিডিওতে কি কি কমপ্লিট করলাম, প্রথমত টিউনিং মেশিন সুন্দরভাবে সবটা শেষ করেছি, পরে পুশ ডাউনের সিমুলেশন পার্টটা দেখেছি। এখানে 3 ধরনের সিমুলেশন আছে, আমরা যখন ট্রাই করব সম্পূর্ণটা এক ধাপেই বুঝে যাব। যে যখন তুমি এই লেভেলের কাজ করছো, তখন আগে সবগুলা পসিবিলিটি আগে দেখে নিবা, সবগুলা পসিবিলিটি আগে দেখে নিবা। তোমাদের একটা কথা বলা হয় নাই যে তুমি কখন বুঝবা যে তোমাদের এই স্ট্রিংটা অ্যাকসেপ্টেড। ইন দি এন্ড তোমরা এরকম অ্যাকসেপ্টেড স্টেজ, সরি অ্যাকসেপ্টেড স্টেটে পৌঁছাবা এবং তোমাদের স্ট্যাকটা এমন খালি পাবা। যদি তোমরা দেখো তোমরা সবচেয়ে শেষ লেভেলে, এটা আমাদের দেখো সবচেয়ে শেষ লেভেল না, এই লেভেলটা সবচেয়ে শেষ লেভেলে তোমরা অ্যাকসেপ্ট রিজিয়নে পৌঁছাইতে পারছো, যে কোনো নোডেই হোক অ্যাকসেপ্ট রিজিয়নে পৌঁছাইছো এবং তোমার স্ট্যাকটা খালি, তবে তুমি বলতে পারবা তোমার এই স্ট্রিংটা কি হয়েছে, অ্যাকসেপ্টেড। কজ তোমার সবকিছু রিড করাও ডান, এন্ড তুমি শেষ লেভেলেও আসছো, এন্ড দেখতেছো স্ট্যাকটা খালি, ইন্ডিং স্টেট আছে, তাহলে বলবা এটা অ্যাকসেপ্টেড। হোয়াট ইফ ইন্ডিং স্টেটে আসছো বাট এখানে একজন বসে আছে স্টিল, হতেই পারে, বসে থাকতেই পারে, নট অ্যাকসেপ্টেড। শর্ত হলো ইন্ডিং এও পৌঁছতে হবে, স্ট্যাকও খালি হতে হবে। আবার এমন হলে হবে না যে স্ট্যাক খালি বাট ইন্ডিং এ যায়নি, তাও রিজেক্টেড। এই 2টা শর্ত যখন একসাথে হবে তখনই অ্যাকসেপ্টেড। আচ্ছা, আমি বলেছিলাম তোমাদের এই সাথে কিছু কুইক রিক্যাপ দিয়ে যাব, তার আগের এই চ্যাপ্টারে কিছু ছোটখাটো কথা আমাদের আছে। আহ যেমন একটা পার্ট, সেটা হলো এই যে লেফট রাইট মোস্ট ডেরিভেশনের ক্ষেত্রে আমরা আগেবার যখন দেখেছিলাম ব্যাপারটা ঠিকই ছিল, এই লেফট রাইট কে মোর ইজিয়েস্ট করা যায়। ইজিয়েস্ট কিভাবে করা যায়, চলো আমরা একটা ডেরিভেশন দেখে আসি, একটু শিখে আসি, একটু রিক্যাপও হয়ে যাবে আমাদের। চলো, সো এই পার্টটাতে আমরা একটু রিক্যাপ করব, এন্ড এখানে কিছু সহজ পদ্ধতি জেনে নেব
যে লেফট ডেরিভেশন আর রাইট ডেরিভেশনটাও কিছু করার সহজ কিছু ওয়ে আছে। তো দেখো, প্রথমত স্টার্টিং আমাদের সিনটা স্টেট করতে হবে। সো সিমুলেশন করার নিয়মটা কি? এই যে স্টার্টিং স্টেট দিয়ে শুরু করা, স্টেপ 1 দিয়ে দিলাম 0 এ। এখন ধরো আমরা করতেছি কি, লেফট ডেরিভেশন, অর্থাৎ অলওয়েজ এই লেফটের ভেরিয়েবলটাকে আমাদের আগে ভাঙতে হবে। ধরো এমন সিচুয়েশন আছে, ঠিক আছে, আমরা সর্বপ্রথম এই স্টেটটাকেই ভাঙবো, দেন ওকে ভাঙতে যাব, দেন ওকে ভাঙতে যাব। আমরা এমন করব না যে ওকে না ভেঙে আমরা ওকে আগে ভাঙতেছি, তাহলে কিন্তু লেফট সাইড থেকে ভাঙাটা হলো না। লেফট ডেরিভেশন মানে হলো লেফট সাইড থেকে ভেরিয়েবল ভাঙতে ভাঙতেই তোমরা যাবা। তো চলো এটা একটু সিমুলেশন করে ট্রাই করি। তো দেখো, এখান থেকে কি হলো, জিরোটা থাকলো, এবার এটা ভাঙবে। এখন এটা ভেঙে আমাদের এই সিমুলেশনের মতো করতে হবে, তাই না? তো এটা ভেঙে আমরা নিলাম 0 এ এ, সাইড নোটে দিয়ে দিলাম এ টেন্স টু 0 এ। দেখো, অলরেডি আমরা সিমুলেশনে প্রথম দুইটা মিলাই ফেলছি। সিমুলেশনটা কেমনে করতাম আসলে সবার মনে আছে, যে আমরা জাস্ট এটাকে মিলানোর ট্রাই করি এই শর্তগুলো ব্যবহার করে। তো চলো নেক্সট স্টেপে, 0 0। তো এখন বলো তো আগে কোন এটা ভাঙবো, এটা না এটা? অবভিয়াসলি এইটা, কথা আমার লেফট থেকে ভাঙতে ভাঙতে গেলেই না আমাদের লেফট ডেরিভেশনটা হবে। তো চলো একটু ভাঙি এখন এটাকে। তো এ কে আমরা কি বসাবো, আমার দেখো লাগবে কি 1। তো এখান থেকে কি কি পসিবিলিটি আছে, 1s, আমরা 1s টা নিলাম, এন্ড বাকি সবকিছু সেম রেখে দিলাম। এখন তোমরা বলতে পারো যে ভাইয়া এখানে আমি 1s কেন নিলাম, 1 নিলাম না? তোমাকে জাস্ট সিমুলেশনটা মিলাতে হবে। And মিলানোর জন্য তোমাকে যেটা নিলে তোমার কাছে সুইটেবল মনে হয় নিবা। এবার আমার ক্ষেত্রে মনে হয়েছে আমি এসটা রাখলাম, যেন আমাদের ফিউচারে কোনো কাজে আসতেই পারে। চেক করে দেখি না কি হয়। 0 0 1। এবার আমরা কাকে ভাঙবো বলতো, এস নাকি এ? অবভিয়াসলি এস কে, লেফট থেকে ভাঙতে ভাঙতে যাব। তো এই এস কে ভাঙলে আমি লিখে ফেললাম 1 বি, এই আমার নর্মাল এ চলে আসলো। তো এবার কি করলাম, এস ভেঙে লিখলাম 1 বি। দেখো তো আমি দুইটা শূন্য মিলাই ফেলছি, দুইটা 1 মিলাই ফেলছি, এই। সো এখন আমার জাস্ট কি করতে হবে, আবার দুইটা শূন্য নিয়ে আসতে হবে। সো দেখো, এই বি কে ভেঙে, এই বি কে ভেঙে আমি এখন কি লিখতে পারি বলতো, শূন্য এসও লিখতে পারি, শূন্য লিখতে পারি, আমার যেটা লাগবে। সো আমার যেহেতু দেখো কি লাগবে, দেখো তো দুইটা জিরো লাগবে, সো আমি বললাম কি বি ভেঙে আমি শূন্য এস লিখবো। তো 0 0 1 1, এই যে এই লেভেলে চলে আসলাম। তো এখন দেখো তো আমার এই পরবর্তীতে এস ভাঙলাম, ঠিক আছে, আমার যা সিমুলেশন মিলাবো। সো পরবর্তীতে আমি এস ভাঙবো নাকি এ ভাঙবো? অবভিয়াসলি লেফট থেকে ভাঙতে ভাঙতে যাব। তো এস ভেঙে আমি শূন্য এ লিখতে পারি। সো দেখো লিখে ফেললাম 0 এ। বোঝা যাচ্ছে না? এই এসটাকে ভাঙলাম, ভেঙে কি লিখলাম, 0 এ। আগের গুলা এজ ইট ইজ লিখে দিলাম, আগের গুলা এজ ইট ইজ লিখি, 0 0 1 1 0 এ। জাস্ট এখানে একটু স্কিপ করতে জাস্ট বোঝানোর জন্য। তোমরা কিন্তু যা যা ভাঙবা তা তা লিখে দিবা। তো দেখো তো আমাদের স্ট্রিংটা দুইটা জিরো, দুইটা ওয়ান, দুইটা জিরো অলরেডি প্রায় মিলে ফেলছি না? লাস্টে দুইটা কি করব, এই দেখো এ টেন্স টু 1 1 আছে কিন্তু, জাস্ট নেক্সট দুই স্টেপে একবার ওকে ইকুয়াল টু 1 বসাবো, তারপরের স্টেপে ওকে ইকুয়াল টু 1 বসাবো। আমাদের প্রথম কথা হলো আমরা প্রতি প্রতি স্টেপে একটা মাত্র ভেরিয়েবল ভাঙতে পারি, এবং সেই ভেরিয়েবলটা আমাদের লেফট থেকে ভেঙে ভেঙে আসলেই তবেই আমরা বলতে পারবো এটা লেফট মোস্ট ডেরিভেশন। এখন চলো তাহলে দেখি রাইট মোস্ট ডেরিভেশনটা কেমন হইতো। এই জিনিসটাই একটু হয়তো কনফিউশন ক্লিয়ার ছিল, তো এটা ক্লিয়ার করা ট্রাই করতেছি। সো রাইট মোস্ট ডেরিভেশন মানে তোমাকে এই রাইট দিক থেকে ভাঙতে ভাঙতে আসতে হবে। দেখো, এই যে এখানে প্রথমত আমি এ ভাঙছি, দেন দুইটা এ আসছে। এখন কথা, তুমি কোন এটা আগে ভাঙবা, ওকে না ওকে? অবভিয়াসলি রাইট ডেরিভেশন আগে ওকেই ভাঙতে হবে। এই দেখো ওকে ভেঙে আমরা এই এসে আসলাম। এখন আবার অপশন, এ ভাঙবো না এটাকে ভাঙবো? অবভিয়াসলি রাইট থেকেই ভাঙতে হবে, কজ আমরা রাইট থেকে ভাঙতে ভাঙতে যাব, যেন এটা আমাদের রাইট ডেরিভেশন হয়। সো এই যে ভাঙার যে কাজটা তোমরা এমন ভাবে সেট করে আসবা যেন ইন দি এন্ড ওকে একটা সেটা অবস্থায় ফেলে আসবা। কারণ দেখো আমাদের সিমুলেশনে কি লাগতো, দেখো তো ভাইয়া, দুইটা জিরো, সিমুলেশনটা কোথায়, দুইটা জিরো, দুইটা ওয়ান। তো এখানে কি ফেসে আছে, একটা এ ওয়ান আছে না? আমরা কি জানি
a equal to 1 বসাতে পারবো। সো ইন দি এন্ড একদম শেষ পর্যায়ে এই a equal to 1 বসিয়ে দিলে তো আমার সলিউশন হয়ে যাবে। সো আমরা যখন ভাঙা ট্রাই করব, অলওয়েজ খেয়াল রাখবো রাইট সাইড থেকেই ভাঙতে ভাঙতে আসবো। ইন দি এন্ড আমাদের ব্যাপারগুলো মিলেই যাবে। যেটা আমরা ভুল করতাম, যে ট্রাই করতাম যে রাইট থেকে যে আগে ইনপুট আনা, ইনপুট না। আমরা জাস্ট ভেরিয়েবল গুলো ভাঙা ট্রাই করব যতক্ষণ না রাইট শেষ হয়। দেখো এইটার ভ্যালু তখনই বসাতে পারলাম যখন তার এই রাইটে আর কোনো ভেরিয়েবল নাই। অর্থাৎ আমি রাইট মোস্ট ইউজ করতে করতেই আসছি। দ্যাটস ওয়াই নাও ইটস কারেক্ট। ঠিক যেভাবে আমি লেফটটা করেছি, লেফট ভাঙতে 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 আসছি, রাইটও তোমরা একই কাজ করবে। আশা করি এটা যেহেতু আমার ব্রিফ দেওয়া, আগেও এটা দেখানো হয়েছে, যদি মিস হয় ওটা আরেকবার দেখে নিও। দেন এই পার্টটাতে এসো, কনফিউশনটা আশা করি ক্লিয়ার হবে। নাও আরেকটা কথা, ধরো তোমাদের বলছে যে এটা অ্যাম্বিগিয়াস কিনা টেস্ট করতে। জাস্ট কোশ্চেনে বলা কি অ্যাম্বিগিয়াস কেন, কোশ্চেনে যদি এটা বলতো যে যে ডু রাইট মোস্ট ডেরিভেশন, লেফট মোস্ট ডেরিভেশন, কি বলতো রাইট মোস্ট ডেরিভেশন, লেফট মোস্ট ডেরিভেশন এন্ড প্রুফ অ্যাম্বিগিয়াস, তখন তোমরা করতে কি আগে লেফট মোস্ট করতা, রাইট মোস্ট করতা, তারপর দুইটা ট্রি আঁকতা, দুইটা ট্রি দেখতে কি সিমিলার না হলে অ্যাম্বিগিয়াস। এভাবে তো আমরা আগেই শিখেছি। নতুন ব্যাপারটা শোনো, যদি তোমার বলে যে অ্যাম্বিগিয়াস গ্রামার কিনা চেক করতে, রাইট মোস্ট লেফট মোস্ট বলে নাই, তাহলে ট্রিক দিয়ে আমরা সলভ করতে পারি। ট্রিকটা কি দেখো, এই জিনিসটাকেই প্রথমে আমরা মিডলটা দিয়ে ভেঙে সিমুলেশন শেষ করব। আবার দেখো তো আমরা চাইলে এই 3 নাম্বারটা ভেঙেও সিমুলেশন শেষ করতে পারতাম না? তো দেখো তোমার কাছে দুইটা রাস্তা দিয়ে তুমি শেষ করতে পারতাছো। তো দুইটা রাস্তা ইউজ করে কি দেখো তো একটা সিম্পলি পরিবর্তন এনেই আমরা একটা নোডের পরিবর্তন এনেই কি আমরা 5টা পরিবর্তন আনতে পারলাম না? খেয়াল রাখবে অ্যাম্বিগিয়াস তখনই হবে যখন দুইটা ভিন্ন পাঁচটি আঁকতেই পারবো। তার মানে এই না যে আমাদের অলওয়েজ লেফট মোস্ট রাইট মোস্ট ড্র করেই আসতে হবে। যদি এভাবে তোমরা যদি কোশ্চেনে ডিরেক্ট উল্লেখ না থাকে রাইট মোস্ট লেফট মোস্ট, আর তোমরা যদি এভাবে একটা ছোট্ট করে ট্রিক্স করে যে একটা অ্যান্সারে ওকে ভাঙছি, তার পরেরটাতে পরে একটা সিমুলেশন করলা যে এই লেভেলে ওকে না ভেঙে এইটাকে ভেঙে কাজ করলা, তাই দেখো আমাদের যে পাঁচটিটা একটু হলেও পরিবর্তন হয়ে গেছে। এবং এই ট্রিক্স এর মাধ্যমে আমরা বলতে পারবো অ্যাম্বিগিয়াস কিনা। এই ছিল অ্যাম্বিগাস এর যে কথাবার্তাকে অ্যাড করতে চেয়েছিলাম এইটা। আর লাস্ট ওয়ান চমস্কি নিয়ে আমি একটু কথা বলবো। একটা অস্থির উদাহরণ আনছি, সেখানে আমাদের প্রত্যেকটা এক্সাম্পল কাজে লাগবে, এক্সেপশনাল কাজে লাগবে। আগে দেখে আসি, একটু হালকা রিক্যাপ করি। এইটা একটা সিএফজির কোশ্চেন। এটা তখনই চমস্কি বলতে পারবো যখন এমন ফরমেশন থাকবে যে একটা ভেরিয়েবল দুইটা নন টার্মিনাল ইউজ করতে রাখতে পারবে, অথবা একটা টার্মিনাল রাখতে পারবে। আর যদি এমটি স্ট্রিং থাকে একবারে প্রথমে থাকতে হবে। চমস্কি নিয়ে ডিরেক্ট ফার্স্ট পার্টে বলা আছে, যদি কনফিউশন থাকে এটা দেখবা। দেখার পরে আমার যে কনসালটেশন সেটা হলো নতুন যেটা অ্যাড করেছি, তোমরা অবভিয়াসলি এটা একবার প্র্যাকটিস করবা। এই যে চমস্কি স্পেশাল, সেখানে প্রত্যেকটা নিয়ম এখানে অ্যাড করা আছে। এখানে কিছু এক্সেপশনাল গুলো আমি তাকে দেখায় আসি। সেইটা হলো এই যে একটা এক্সেপশনাল, ধরো আমি আচ্ছা একটু হলেও দেখে আসি যে নিয়মটা কি ছিল। প্রথমত অ্যাডিং ভেরিয়েবল স্টার্টিং, তুমি প্রথমে স্টার্ট অ্যাড করবা। সেকেন্ড স্টেপটা কি ছিল বলতো, এমটি স্ট্রিং রিমুভ করা না? সো রিমুভ করা পদ্ধতি কি ছিল, যেখান থেকে রিমুভ করা ট্রাই করব, এই যে এ থেকে কি করছি রিমুভ করা ট্রাই করতেছি, সো রিমুভ করে দিব। এবং যেখানে যেখানে আমরা এ পাবো সেখানে সেখানে এই মানটা বসায় দিয়ে যাব। সো দেখো এই যে এখানে এ পাইছিলাম, মানটা বসাইছি, অ্যাজ ইট ইজ কাজটা করবা। বিতে আসলো। এখন আমি যে এক্সেপশন নিয়ে কথা বলতে চাচ্ছি, সে তোমার সেকেন্ড স্টেপে কি করতা, এই দেখো বি থেকে রিমুভ করা ট্রাই করতা। আর দেখো তুমি বি থেকে ওকে রিমুভ করে দিলা। আর সেকেন্ড নিয়ম কি বলে, বি যেখানে পাবো সেটার পাশে একটা ওইটার পরিবর্তে এমটি স্ট্রিং লিখতে। যখনই তুমি এই কাজটা করে ফেললে দেখে তো এটা লুপে ফেসে গেছো না? তুমি যে এমটি স্ট্রিং রিমুভ করা ট্রাই করলা সেটা আবার ঘুরে ফিরে ব্যাক করলো না? এই ধরনের লুপ সিচুয়েশনটা আমার আগের এক্সাম্পল গুলোতে নাই। সেই এক্সামে তো এমন লুপ সিচুয়েশন আসতেই পারে। তখন কি করবা, জাস্ট নেক্সট স্টেপে ধুম করে এই দুই বজ্জাতকে মুছে দিবা। একদম জাস্ট কি করলাম আমরা, বি কেও রিমুভ করলাম আর বি এটাকে রিমুভ করলাম। কেন রিমুভ করলাম? কজ অ্যাজ উই নো, যদি আমরা একটা বি কে রিমুভ করতে চাই আমরা কি করি, এখানে বি এর মানটা বসাই। বি এর মানই এইটা। সো দিন শেষে যতবারই বসাই না কেন
সেটা কি হবে? লুপ আকারে চলে আসবে। আর লুপ হলে কি করতাম? বি মুছে দিতাম। সেই একই লজিকে এই এমটিটাও তোমরা মুছে দিবা। এটাই ছিল একটা এক্সেপশন। এই যে কোনো কিছু রিমুভ করা, ধর আমি এখানে এ রিমুভ করতে চাচ্ছিলাম, সো আমরা কি করতাম? এর মানটা বসাই দিতাম জাস্ট। কিন্তু এখানে এই বিটা যদি আমরা রিমুভ করতে আসি এন্ড বি এর মানটা বসাই, তাহলে কি হবে? লুপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। আবার খেয়াল করলাম, যখন আমরা এমপিটা ক্রিয়েট রিমুভ করতে যাচ্ছিলাম, তখনও সামহাও বারবার চলেই আসছিল। এই টাইপের সিচুয়েশন হলেই জাস্ট কি করবা? মুছে দিবা। এটা একটা এক্সেপশন ছিল। আচ্ছা আচ্ছা, দেন দেন আর কি একটা আছে, এটা তোমরা করবা, বুঝছো? এটা রেখেছি। সো প্রথমত আমাদের ফার্স্ট পার্টে চমস্কি ভিডিওটা সুন্দর করে দেখবা। দেন এই চমস্কি স্পেশালটা সলভ করবা। যদি তোমরা জাস্ট একবার এই স্পেশালটা সলভ করো রাইট ভাবে, চমস্কি ডান, কারো কোনো ধরনের কনফিউশন থাকবেই না। সো যা ছিল এই ভিডিওর মূল কথা, যে তোমাদের আহ টিউনিং মেশিন নিয়ে সবটা বোঝানো। আমরা এই ভিডিওতে টিউনিং মেশিন সম্পূর্ণ কভার করেছি, পুশ ডাউন অটোমাটার সিমুলেশন পার্টটা কভার করেছি। আর বাকি জাস্ট পুশ ডাউনের আর দুইটা পার্ট বাকি আছে। ইনশাল্লাহ আবার কোনো একটা পার্টে তোমাদের জন্য নিয়ে আসবো। সো আজ এতটুকুই ছিল। আশা করি টিওসির আগের পার্ট আর এই পার্টটা তোমাদের একটু হলেও হেল্প আসে। যদি তোমরা কোনো কিছুতে না বুঝো, অবভিয়াসলি আমাকে তোমরা কোশ্চেন করতে পারো। ট্রাই টু রিচ মি, আই উইল ট্রাই মাই বেস্ট তোমাদের কনফিউশন গুলো সলভ করার জন্য। অ্যান্ড গুড লাক ফর ইউর কুইজেস অ্যান্ড এক্সামস। টাটা, আলবিদা।